হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজিম আহমেদ সায়েম, আছি বুয়েটে। তো আমাদের যে এগ্রি ম্যাথ টার্গেট 20 যে প্রোগ্রামটি আছে, তো এর মধ্যে ইতিমধ্যে 5টি লেকচার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যা আমাদের ব্যাটলস অফ বায়োলজির যে ইউটিউব চ্যানেলে না ওই জায়গায় অ্যাভেলেবেল। কেমন? আশা করি তোমরা সবাই ওই ভিডিওগুলো সবগুলো দেখে আসছো। তো আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে আমার এই হায়ার ম্যাথ ফার্স্ট পেপার কিন্তু আর মাত্র 2টা চ্যাপ্টার আছে আমার যে সিলেবাস আছে, ওর মধ্যে একটা হচ্ছে ত্রিকোণমিতি আর একটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। তো আজকে আমরা ইন্টিগ্রেশনটা করবো এবং নেক্সট লেকচার 7-এ আমরা আজকে আমরা ত্রিকোণমিতিটা করবো এবং লেকচার 7-এ আমরা ইন্টিগ্রেশনটা দেখবো। কেমন? তো আসলে আমরা যদি শুরু করি যে আসলে এটা ত্রিকোণমিতিটা বেশ ইম্পর্টেন্ট। কেমন? তো আমরা আসলে এই লেকচারটা শুরু করি, তাহলে চলো। তো দেখো, ত্রিকোণমিতি যে চ্যাপ্টারটা এটা বেশ ইম্পর্টেন্ট, হ্যাঁ, এবং প্রতি বছর মিনিমাম এর থেকে একটা কোশ্চেন আসতেছেই, মিনিমাম, ম্যাক্সিমাম 2টা 3টাও আসতে পারে। ঠিক আছে, মিনিমাম তোমার একটি করে প্রশ্ন প্রতি বছর আমার এই ত্রিকোণমিতি থেকে আসতেছে, তার মানে এটা বেশ ইম্পর্টেন্ট। তো এখন এই যে এই ত্রিকোণমিতি থেকে যারা আসলে এগ্রি অ্যাসপায়ারেন্ট, অ্যাকচুয়ালি যারা এগ্রি অ্যাসপায়ারেন্ট তাদের জন্য ইম্পর্টেন্ট টপিকগুলো কি কি, যারা এগুলো পড়লে তোমার 100% কমন আসবে বলে আমি আশা করি একদম। ঠিক আছে, কারণ সিকোয়েন্স সেম রেখেই কোশ্চেনটা করা হয়। তাহলে আমরা যদি দেখি এগ্রির জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে আছে তোমার হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত ও ধারা সংক্রান্ত কিছু জিনিস, হ্যাঁ, ত্রিকোণমিতিক অনুপাত ধারা সংক্রান্ত, তারপর হচ্ছে সাইন কস ফাংশনের সূত্র সংবলিত সমস্যা, মানে সাইন কস তোমার যে ফাংশন আছে এই ফাংশনের যে সূত্রগুলো আছে সাইন এ প্লাস বি কজ এ মাইনাস বি, এই সূত্রগুলি দিয়ে কিছু সমস্যা আছে, বাট হচ্ছে আজকে আমি দেখবো যে মুখস্থ করতে হবে না, সূত্র কি করতে হবে না, মুখস্থ করতে হবে না। আমরা দেখবো হচ্ছে সূত্র, সব সূত্র কি করতে হবে না, মুখস্থ করতে হবে না। মুখস্থ করতে কি হবে না, সব সূত্র মুখস্থ করতে হবে না। ঠিক আছে, সূত্র মুখস্থ করতে হবে না। দেন টেন কজের ক্ষেত্রেও ঠিক সেম, টেন কটের ক্ষেত্রে সরি টেন কটের ক্ষেত্রেও ঠিক সেম কিছু সূত্র আছে, যারা প্রবলেম আসে এগুলো মুখস্থ করতে হবে না, বাট কিছু ক্রাইটেরিয়া আছে, এই জিনিসগুলো আমি বলে দেবো, হ্যাঁ, এই জিনিসগুলো মনে রাখতে হবে। দেন মান নির্ণয় সংবলিত, হ্যাঁ, যেমন সাইন অড ফাংশন, অড টাইপের জিনিস, যেমন সাইন 15 ডিগ্রি, সাইন 20 ডিগ্রি, এরকম জিনিসের মান নির্ণয় আসলে কিভাবে করতে হয় সেই সংবলিত কিছু আমাদের সমস্যা এখানে থাকবে। তারপর হচ্ছে যে তোমার কোণ নির্ণয়, কিছু কোণ নির্ণয় সংক্রান্ত সমস্যা ইউজিং সাইন রুল এন্ড কোসাইন রুল, মানে ত্রিভুজের সাইন সূত্র এবং কোসাইন সূত্র ব্যবহার করে কোণ নির্ণয় এবং বিভিন্ন ত্রিভুজের বিভিন্ন সমস্যার সমাধান। এবার হচ্ছে সাম স্পেশাল ম্যাথ, কিছু স্পেশাল কিছু ম্যাথ দেখাই দেবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আসার পসিবিলিটিস আছে বলে আমি মনে করি। কেমন? তাহলে আমরা আসলে শুরু করি তাহলে। আসলে ত্রিকোণমিতিক রাশি ও ধারা, আচ্ছা এখানে বলছে এন পাই বাই 2 কোণ হলে যদি এন বিজোড় হয়, তাহলে তোমার এর জন্য যে থিটার ভ্যালুটা তোমার হচ্ছে প্লাস, এটার কারণে এই থিটার ভ্যালুটা কি হবে বলো তো, এন পাই বাই 2 প্লাস মাইনাস থিটাই হবে সে, হ্যাঁ, বাট হচ্ছে আমার এই ত্রিকোণমিতিক উপাদানগুলো চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ সাইনটা যদি থাকে, অর্থাৎ এন এর যদি এখানে বিজোড় গুণিতক থাকে। আচ্ছা, এই জিনিসটা বোঝার আগে আগে আমরা একটু কোয়াড্রেন্টটা একটু দেখে আসি। দেখো, আমরা যদি ফার্স্ট কোয়াড্রেন্ট বলি, এটা হচ্ছে 0 লাইন, এটা হচ্ছে আমাদের কত পাই বাই 2 লাইন, এবং এটা হচ্ছে পাই লাইন, এটা হচ্ছে 3 পাই বাই 2 লাইন, এবং এটা কি বলতো নিচের সাইডটা হচ্ছে 2 পাই লাইন। এখন দেখো যে এই ফার্স্ট কোয়াড্রেন্টে সকল ত্রিকোণমিতিক অনুপাত কি পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে শুধু সাইন আর কোসেক পজিটিভ, আর বাকি সকল কিছু কি নেগেটিভ। অর্থাৎ সাইন এবং কোসেকের ভ্যালু তোমার 0 থেকে শুরু করে 180 পর্যন্ত এর ভ্যালুটা পজিটিভ আসবে। ঠিক আছে, দেন হচ্ছে এই ট্যান এবং কটের জন্য আমাদের থার্ড কোয়াড্রেন্টের ভ্যালু কি পজিটিভ, অর্থাৎ ট্যান কটের হচ্ছে 0 থেকে 90 এবং 180 থেকে তোমার হচ্ছে 270 পর্যন্ত যে মানটা আছে, এই ইন্টারভালের মধ্যে যে ভ্যালুগুলো আসবে মানগুলো পজিটিভ হবে। দেন ফোর্থ কোয়াড্রেন্টে কজ এবং সেকের ভ্যালু হচ্ছে কি আমাদের পজিটিভ, দ্যাটস মিন আমার তোমার হচ্ছে ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে 90 ডিগ্রি যদি ঘুরি, তাহলে কজের মান যেটা কজ এবং সেকের মানগুলো কি আসবে, পজিটিভ আসবে। ঠিক আছে, এই জিনিসটা আমি বলতে চাইছিলাম। আচ্ছা, এবার একটা জিনিস দেখো যে এবার যদি এমন হয় এন পাই বাই 2 ও প্লাস থিটা কোণ হলে যদি এন বিজোড় হয়, এন কি হয় বিজোড় হয়, তখন আসলে অনুপাত সাইনটা কজ হয়ে যায়। অর্থাৎ এটা দ্বারা এটা বোঝানো হয়েছে যদি এরকম থাকে সাইন 3 পাই বাই 2 প্লাস তোমার হচ্ছে ধরো থেটা। ঠিক আছে, এর আগে দেখতে হবে, দেখো এর আগে যে জিনিসটা খেয়াল করতে হবে যে থেটার সামনে প্লাস মাইনাস কেন দিলাম, এই জিনিসটা খেয়াল করো। যে দেখো এনে একটা জিনিস খেয়াল করো যে একটা আমি কি বলছি যে যদি আমার কোণের মধ্যে পাই বাই 2 এর অযুগ্ম গুণিতক হয়, মানে বিজোড় গুণিতক, দেখো এখানে কি 3 কি
বিজোড় সংখ্যা না, তাহলে কি হবে, সাইনটা কজ হয়ে যাবে, সাইনটা কি হয়ে যাবে, কজ হয়ে যাবে। থিটা যদি এখানে যেই যেই চিহ্নটা থাকে থিটার ওই চিহ্নটা বসবে, এখানে প্লাসের ছিল ধরো প্লাসেরই বসবে থিটাটা, ওকে। বাট বাট এখানে একটা প্রবলেম হচ্ছে যে 3π/2 প্লাস থিটা এই ঘরটার মধ্যে সাইনটা কি পজিটিভ না নেগেটিভ, এই ঘরটার মধ্যে সাইনটা কি পজিটিভ না নেগেটিভ সেটা দেখি চলো। দেখো 3π/2 প্লাস থিটা, দেখো 3π/2 প্লাস থিটা মানে কি, 3π/2 যাওয়ার পর আমার আরেকটু গেছে, দেখো এই ঘরটার মধ্যে কি হয়, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টের মধ্যে কি সাইন পজিটিভ না, সাইন কোসেক পজিটিভ হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট এবং ফার্স্ট কোয়াড্রেন্টে, তো চতুর্থ চতুর্ভাগে সাইনের ভ্যালু কি বলতো, নেগেটিভ আসবে না। দ্যাটস ওয়াই এই যে সামনের যে চিহ্নটা হবে এটা ডিপেন্ড করবে এই কোনটার কারণে এই সাইন অনুপাতটা, মানে সামনে যে ফাংশনটা থাকে এই ফাংশনটা কি পজিটিভ আসতেছে নেগেটিভ আসতেছে, এই জন্য সামনে কি হয়ে যাবে, একটা নেগেটিভ হয়ে যাবে। সিমিলার এখন যদি তুমি মাইনাসও দাও, হ্যাঁ আমরা যদি মাইনাসও দেই 3π/2 মাইনাস থিটা, দেখো অবভিয়াসলি এখানে কি বিজোড় গুণিতক আছে, n π/2 এর কি আছে, n যদি বিজোড় হয়, n যদি জোড় হয় কোনো চেঞ্জ হবে না, জোড় হলে কোনো চেঞ্জ হবে না, জোড় হলে নো চেঞ্জ। আচ্ছা জোড় হলে নো চেঞ্জ, জোড় হলে নো চেঞ্জ। তো দেখো এটা দেখো, এবার এই দেখো সাইন 3/2 দ্যাটস মিন যেহেতু বিজোড় গুণিতক আছে তাহলে অবভিয়াসলি সাইনটা কি হয়ে যাবে বলো তো, সাইন কজ হয়ে যাবে, কজ সাইন হয়ে যাবে। যদি আমার থিটার মধ্যে এরকম বিপরীত জিনিস থাকে, ঠিক আছে, কোনটা যদি এরকম হয় তখন সাইনটা কি হয়ে যাবে বলো তো, কজ হয়ে যাবে, কজ গেল। এবার আসো কজ কত আছে, কজ থিটা আছে। এবার এই কোনটা দেখো সাইনের জন্য এই কোনটা কোন করে পড়তেছে, দেখো এ হচ্ছে 3/2 লাইন, এর থেকে কি মাইনাস থিটা মানে কি 3/2 থেকে সে কি আছে একটু ঘড়ির কাঁটার দিকে সে থিটাগর চলে গেছে, তাই না, মাইনাস মানে তো ঘড়ির কাঁটার দিকে, দ্যাটস মিন থিটাগর এই পাশে চলে আসছে। এখন এইটা কি, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, এই কোয়াড্রেন্টে কি সাইনের ভ্যালু পজিটিভ না নেগেটিভ, ভেবে বলো তো সাইনের ভ্যালু কি পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ, কারণ সাইন ফার্স্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টেই সে কি পজিটিভ, বাকিগুলোতে নেগেটিভ, দ্যাটস মিন এখানে একটা মাইনাস চিহ্ন বসবে। এই জিনিসটা হচ্ছে চিহ্নের বিষয়টা, এটা কি চিহ্নের বিষয়টা, এন্ড সব কিছুর জন্য এই জিনিসটা ধরো খেয়াল করতে পারো যে সাইনটা কস, টেনটা কট, সেকটা কোসেক হবে যদি বিজোড় হয়, জোড় হলে নো চেঞ্জ, জোড় হলে যেমনটা আছে এমনই থাকবে। যেমন আমি যদি বলি যে এরকম হয় সাইন 2π/2 মাইনাস থিটা, এরকম যদি হয়, দেখো এনে কি আছে, এটা হচ্ছে এনটা ছিল, এনটা কি আছে জোর, এন যেহেতু জোর তাহলে সাইন সাইনই থাকবে, সাইন কি হবে না, চেঞ্জ হবে না। এবার দেখো কোয়াড্রেন্টে দেখো এটা কত, এটা হয়ে গেছে পাই, টু টু কাটা গেলে পাই, এ হচ্ছে সেই পাই লাইন, ঠিক আছে, এটা হচ্ছে 0 লাইন, এটা হচ্ছে π/2 লাইন। এখন পাই লাইন থেকে কি থিটাগর ভিতরে, দ্যাটস মিন পাই লাইন থেকে কি সে থিটাগর কি আছে ভিতরে আছে, থিটাগর কি আছে পাই লাইন থেকে সে থিটাগর ভিতরে আছে। তাহলে দেখো তো এটা কোন কোয়াড্রেন্টে পড়ে, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে না, এখানে সাইন এবং সাইন কি সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ না, দ্যাটস মিন সামনের চিহ্নটা কি হবে পজিটিভ হবে, পজিটিভ চিহ্ন দিলেও যে কথা না দিলেও এক কথা, কারণ সবকিছু সামনে কিছু নাই মানে সেটা একটা পজিটিভ আছে। দেখো তাহলে থাকতেছে কত থিটা থিটা, তাহলে কি সাইন 2π/2 মাইনাস থিটা সাইন থিটা। ঠিক সেম ভাবে যদি এরকম থাকতো সাইন 2π/2 প্লাস থিটা, তখন দেখো সাইন সাইনই হতো যেহেতু বিজোড় গুণিতক না, এদিকে চলে আসছে এবার কোনটা, দেখো তো এটা কি থার্ড কোয়াড্রেন্ট, এটার মধ্যে সাইন কি নেগেটিভ না, তাহলে এটা কি হয়ে গেছে সামনে একটা মাইনাস চলে আসবে থিটা, সোজা হিসাব। ঠিক সেম এনে সবগুলোর জন্য এই জিনিসটা সত্য, এই যে এই তিনটার জন্য এই জিনিসটা সত্য, কেমন। আচ্ছা তোমরা একটু এই জিনিসটা মনে রাখবা যে আসলে যদি ইয়ে হয় কোনো চেঞ্জ হবে না, যেমন হচ্ছে আচ্ছা সরি যদি তোমার জোর হয় তাহলে কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ, হ্যাঁ জোর হলে নো চেঞ্জ, সরি একটু এটাছে জোর হলে নো চেঞ্জ, কেবলমাত্র বিজোড় হলেই জিনিসটা চেঞ্জ হবে এবং এভাবে চেঞ্জ হয়ে যাবে, কেমন এভাবে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা এবার আসো এই জিনিসটার ক্ষেত্রে চিন্তা করো যে এই জিনিসগুলো একটু দেখো যে ভাইয়া সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা কেন, এবং কস মাইনাস থিটা সমান সমান কস থিটা কেন, বা কোসেক মাইনাস থিটা সমান মাইনাস কোসেক থিটা কেন, ভাইয়া এখানে মাইনাস কেন দিয়ে দিলেন সামনে সবগুলোর আগে, চলো দেখা যাক। আচ্ছা দেখো আমরা যখন কোঅর্ডিনেট সিস্টেমটার জন্য জানার জন্য দেখো এই দিক বরাবর হচ্ছে কি প্লাস বা ক্লকওয়াইজ, সরি অ্যান্টি ক্লকওয়াইজ,
এন্টি ক্লক, এই বরাবর যদি ঘুরে সেটা হচ্ছে ক্লক। তো দেখো এবার এটা হচ্ছে পাই বাই 2 লাইন, ধরো এটা হচ্ছে পাই লাইন, এটা ধরো 3 পাই বাই 2 লাইন, যেটাই হোক ব্যাপার না, বাট এটা ধরো তোমার হচ্ছে 0, এটা 2 পাই লাইন, যেটাই হোক। বাট এবার দেখো যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যায় তখন কোনটা হবে মাইনাসের, কোনটা কি হবে মাইনাসের। এই বরাবর গেলে যদি প্লাসের হয়, এই বরাবর গেলে মাইনাসের, ধরো সে মাইনাস থিটা পরিমাণ আমার কি করলো, গেল একটা একটা ত্রিকোণমিতিক অনুপাত মাইনাস থিটা গেল, ঠিক আছে। তো এই থিটার মধ্যে তার মান, মাইনাস থিটার মধ্যে তার মানটা বের করতে হবে। তো প্রথমত দেখো এটার মধ্যে কি সাইন সরি অল পজিটিভ না, অল ইকোনমিতিক যত অনুপাত আছে সবকিছু ত্রিকোণমিতিক এগুলো পজিটিভ। এটার মধ্যে পজিটিভ কি সাইন আর কোসেক, এটার মধ্যে কি ট্যান কট, ট্যান কট পজিটিভ। এটার মধ্যে কি কজ আর সেক, কজ সেক কি এর জন্য পজিটিভ, রাইট। এখন দেখো ভাই আমরা যখন বলতেছি সাইন মাইনাস থিটা, কি সাইন মাইনাস থিটা, ঠিক আছে, সাইন মাইনাস থিটা, ধরো এখানে তুমি সাইন থিটাই লিখলা, এখানে কি লিখলাম আমরা সাইন থিটাই লিখলাম, কিন্তু দেখো সাইন থিটা এটা কোন করে পড়তেছে, চতুর্থ কোয়াড্রেন্টে পড়তেছে না ভাইয়া। চতুর্থ কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু পজিটিভ না নেগেটিভ বলো তো, চতুর্থ কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু পজিটিভ না নেগেটিভ, চতুর্থ কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু কি বলো তো নেগেটিভ। এটা আরেকভাবে জিনিসটা বোঝা যায়, সেটা হচ্ছে যে দেখো একটু সামান্য বেসিক দিয়ে নিচ্ছি, দেখো এই বিন্দুতে কি এই চতুর্ভাগে কি এক্স এর ভ্যালু পজিটিভ, ওয়াই এর ভ্যালু নেগেটিভ না, এক্স এর ভ্যালু পজিটিভ, ওয়াই এর ভ্যালু নেগেটিভ। যদি এখানে এটা ধরো থিটা অ্যাঙ্গেল তৈরি করে, হ্যাঁ মাইনাস থিটা অ্যাঙ্গেল তৈরি করে, তো এখানে এক্স এর ভ্যালু হবে কি বলতো, ধরো প্লাস এর এক্স, ওয়াই এর ভ্যালু হচ্ছে মাইনাস এর ওয়াই, এবং এই অতিভুজটা হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার, হ্যাঁ সে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তুমি এবার যদি সাইনের জিনিসটা খেয়াল করো, সাইন সমান সমান কি বলতো লম্ব ভাই কি অতিভুজ রুট ওভার এ স্কোয়ার প্লাস কি তোমার হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সরি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার, রাইট। এটাই তো, এ দেখো সাইনের সামনে কি চলে আসে, একটা মাইনাস চলে আসছে না, দ্যাটস মিন সাইনের ভ্যালুটা নেগেটিভ। এবার আসো, এবার আমরা যদি কজের ক্ষেত্রে চিন্তা করি, কজের ক্ষেত্রে যদি চিন্তা করি, কজের ক্ষেত্রে কি ভূমি বাই অতিভুজ, ভূমি কত এক্স, অতিভুজ কত রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন থেকে সামনে কি কোনো মাইনাস আসছে, মাইনাস আসে নাই, তাহলে কজের ভ্যালু তোমার কি পজিটিভ। এখন সাইনের ভ্যালুর সাথে নির্ভর করে কোসেকের ভ্যালু, তাহলে 1 বাই সাইন, তাহলে কোসেকের ভ্যালু নেগেটিভ। কজের সাথে নির্ভর করে সেকের ভ্যালু 1 বাই কস, দ্যাটস মিন সেকের ভ্যালু কি পজিটিভ, যেহেতু কজের ভ্যালু পজিটিভ। tan এর ভ্যালু নির্ভর করে সাইন বাই কস, সাইন নেগেটিভ কস পজিটিভ, তাহলে tan এর ভ্যালু কি নেগেটিভই আসবে। এভাবে আসলে জিনিসটা আসে কেন আমাদের কস মাইনাস থিটা, যেমন আমরা যে লিখছিলাম ওইখানে যে কস মাইনাস থিটা সমান সমান হচ্ছে কি তোমার হচ্ছে কস থিটা, ঠিক আছে, কস মাইনাস থিটা কস থিটা, এটা হচ্ছে এটার রিজন, ঠিক আছে, এটা হচ্ছে এটার রিজন। ওকে, আশা করি জিনিসটা বোঝা গেছে। তাহলে এই সূত্রগুলো আশা করি বোঝা গেছে যে sec মাইনাস থিটা সমান sec থিটা, কারণ এগুলা ফোর্থ কোয়াড্রেন্টে পড়তেছে, যেটা আমরা ঘড়ির কাঁটার দিকে ঘোরার কারণে মাইনাস থিটা অ্যাঙ্গেলের জন্য এই জিনিসগুলো হয়। আচ্ছা এগুলোর সাথে ম্যাথ দেখবো আমরা কেমন, তাহলে বুঝবো। আচ্ছা জিএসটি 22-23 একটা সুন্দর কোশ্চেন কেমন, এই একটা জিনিস, তো এখানে দেখো যে ফার্স্ট অফ অল একটা জিনিস খেয়াল করো যে এনে আছে কি সাইন অফ আলফা মাইনাস পাই বাই 6, ওকে ওকে প্লাস। চিন্তা করবা এরকম ম্যাথ থাকলে, এরকম বড় ইয়েতে থাকলে তুমি তো এটার মান জানো না রে ভাই। তুমি আসলে তোমার জানা মান কোনগুলো বলো তো, তুমি জানো হচ্ছে 0 মান, তুমি জানো হচ্ছে পাই বাই 6 এর মান মানে 30 ডিগ্রি, তুমি জানো হচ্ছে পাই বাই 4 এর মান, তুমি জানো পাই বাই 3 এর মান, তুমি জানো হচ্ছে পাই বাই 2 এর মান, ঠিক আছে, যেটাকে তোমরা বলো হচ্ছে 0 ডিগ্রি, যেটাকে তোমরা বলো হচ্ছে 30 ডিগ্রি, যেটাকে তোমরা বলো 45 ডিগ্রি, এটা রেডিয়ান, হ্যাঁ এটা রেডিয়ান, এটা হচ্ছে তোমার 60 ডিগ্রি এবং এটা হচ্ছে 90 ডিগ্রি। এই মান এইগুলোর মান তুমি জানো, রাইট, এগুলোর মান তুমি জানো, অন্যগুলোর মান তুমি কি করতে জানো না, অন্যগুলোর মান তুমি জানো না। তাহলে তোমার এই দেখো আলফা, এই যে আলফা মাইনাস পাই বাই 6 এর মান তুমি কি জানো, এর মান তুমি জানো। এখন দেখো আলফা প্লাস 5 পাই বাই 6, হ্যাঁ তোমার ধরো 5 পাই বাই 6 এর মান কি তুমি জানো, জানো না। এখন তুমি আলফার ভ্যালু 0 পুট করতে পারবা, ইউ ক্যান পুট আলফা 0, ঠিক আছে, তুমি জিনিসটা সামনে আসবে যে আসলে কেন সূত্র লাগে না, কিভাবে অপশন টেস্ট করে ইজিলি আসলে ইয়ে করে ফেলা যায়। আচ্ছা তো এখন এই জিনিসটা এইভাবে এই প্রসেসে করি যে একটু আগে যে এগুলো দেখানো হয়েছিল এটার উপর বেস করে। তো দেখো 5 পাই বাই 6 এর মান কিন্তু তুমি জানো না, এই জিনিসগুলোর মান তুমি কি জানো,
তো দেখো এটার নিচে কি আছে 6 আছে, তাহলে তোমার জানা মানগুলোর কোনটার নিচে 6 আছে π/6 এর মধ্যে, তাহলে এই জিনিসটাকে এভাবে ভাঙো না, একটু ভাঙা দেখো না কি আসে, এখানে কি লেখা যায় বলো তো π/6 লেখা যায়। এর সাথে কি করলে এটা ইয়া হয় দেখো তো, পাই মাইনাস π/6 যদি করো তাহলে 6π মাইনাস পাই, তাহলে 5π/6 আবার চলে আসতেছে না তোমার জানা মানটার মধ্যে। আচ্ছা দেখো তো এই জিনিসটাকে কি লেখা যায়, তাহলে সামনে আমরা একটু আগাই, আলফা মাইনাস π/6, এবং আমাদের এই পাইটার এখন সরাই দিতে হবে ওই স্থানাঙ্ক ব্যবস্থা যেটা কোঅর্ডিনেট সিস্টেমটা যেভাবে দেখাইলাম, জোড় গুণিতক বিজোড় গুণিতক, এর মাধ্যমে এই জিনিসটা সরাই দিতে হবে, কারণ এটা থাকলে আমি করতে পারতেছি না। ইনটু সাইন অফ, দেখো তো ভাইয়া এই যে পাইকে কি লিখতে পারি 2π/2 লিখতে পারি না, 2 কাটা গেলে আগের জিনিসই চলে আসছে, প্লাস এখানে কি লেখা যায় আলফা মাইনাস π/6 যে কোনটা আছে সেই কোনটা। এবার দেখো এই জিনিসটা একটু খেয়াল করি আমরা, সাইন অফ আলফা মাইনাস π/6, এখন ওই অ্যাঙ্গেল সিস্টেমে কি বলছি যে nπ/2 মানে n এর ভ্যালু 2 যদি বিজোড় থাকে তাহলে চেঞ্জ হয়ে যাবে, সাইনটা কজ হয়ে যাবে, কিন্তু এখন তো এটা বিজোড় নাই, জোড় আছে, দুই কি জোড়, দ্যাটস মিন সাইনই থাকবে, সাইনটা চেঞ্জ হবে না, রাইট, সাইন উইল বি সাইনই থাকবে। তাহলে এই দেখো সাইনটা কি আছে সাইনই আছে, ভিতরে যে কোনটা আছে তোমার ধরো এই কোনটা তুমি লিখে দিলা, বাট এবার তোমার দেখতে হবে এই সাইনের সামনের চিহ্নটা কি হবে, সাইনের সামনের চিহ্নটা কি হবে। আচ্ছা ভাইয়া একটা জিনিস খেয়াল করো তো, এই যে চিহ্নটা দেখো সাইনের সামনের, দেখো এনে কি আছে 2π মানে হচ্ছে পাই, এ হচ্ছে পাই লাইন, এটা হচ্ছে π/2 লাইন, এটা হচ্ছে 0 লাইন, এখন পাই প্লাস আলফা মাইনাস π/6, এই আলফা মাইনাস π/6 ধরো পজিটিভ একটা জিনিস, তাহলে পাই প্লাস মানে কি পাই থেকে 180 থেকে বেশি, দ্যাটস মিন এই সামথিং এনে হবে আমাদের সেই কোনটা, যে কোনটা আমরা বলতেছি পুরাটার যদি থিটা ধরি এই কোনটা এদিকে, এটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে থার্ড কোয়াড্রেন্টে, এখানে সাইনের চিহ্ন কি বলতো থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, সাইনের চিহ্ন থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, সাইনের ভ্যালু থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, দ্যাটস মিন এটা সামনে কি চলে আসবে একটা নেগেটিভ সাইন চলে আসবে, তাহলে এই সাইন কি কাটা, তাহলে থাকবে কত বলতো 0, তাহলে অ্যান্সার কত হয়ে গেছে আমাদের 0, আমাদের জানা মানের মধ্যে নিয়ে আসতে হবে, এই যে এইগুলো তুমি জানো, ঠিক আছে। আচ্ছা এবার আসো এই জিনিসটার ক্ষেত্রে একটু দেখো যে প্রথমত দেখো কোসেক, তো এই কোসেকের ভ্যালুটা এই একটা এগ্রির কোশ্চেন এর থেকে বের করতে হবে। প্রথমত দেখো ভাইয়া এই কোসেক হচ্ছে কি সাইনের উল্টা না, কোসেক কার উল্টা সাইনের উল্টা, হ্যাঁ, এবং মনে রাখবা কোসেকের যে ভ্যালুগুলা তা 1 এবং -1 থেকে বড় হয় এবং -1 থেকে 1 এর সমান হয়, 1 এর সমান হয়, এবং হচ্ছে মানে কোসেকের যে ভ্যালুগুলো ধরো কোসেকের যে ভ্যালুটা, হ্যাঁ এই জিনিসটা এরকম ভাবে লাই করে যে তোমার হচ্ছে যে গ্রেটার ইকুয়াল 1 অথবা কোসেকের যে ভ্যালুটা লেস ইকুয়াল -1, ঠিক আছে, অর্থাৎ কোসেকের ভ্যালুটা 1 এর সমান হয় বা 1 থেকে বড় হয়, 1 এর সমান হয় বা 1 থেকে তোমার 1 থেকে বড় হয়, কেমন 1 এর সমান হয় বা 1 থেকে তোমার হচ্ছে বড় হয়, ঠিক আছে, বা মাইনাসের যদি চিন্তা করি তাহলে হয় -1 এর সমান হবে, -1 থেকে কি হয় ছোট হয়। তাহলে এখন দেখো এখানে যদি কোসেকের মান চাইছে, দেখো এগুলো কি 1 থেকে ছোট না, তাহলে এই দুইটা ভ্যালু হবেই না, বিসি হবেই না, তাহলে এ এবং বি এর যে কোনো একটা কি হবে, কারণ কি কোসেকের ভ্যালুর মানটা এরকম না, দেখো সাইনের যে 1/sin কি কোসেক না, 1/sin কি কোসেক না, 1/sin তো আমাদের 1/sin থিটা ইজ ইকুয়াল টু কি কোসেক থিটা, এখন সাইনের যে ভ্যালুটা তা কি এর মধ্যে লাই করে না, -1 থেকে 1 এর মধ্যেই তো সাইনের ভ্যালুটা লাই করে, বাট এটার উল্টাটা কি হবে, এর উল্টাটা তো তার মানে -1 এর সমান থেকে এই পাশে চলে যাবে, এই পাশে এটা চলে যাবে, অর্থাৎ কোসেকটা এই পাশে চলে যাবে, অর্থাৎ আমার যে কোসেকের যে ভ্যালুটা তার ভ্যালু আসলে কি -1 থেকে হয় -1 থেকে ছোট, -1 সমান বা তার থেকে ছোট, অথবা 1 এর সমান বা 1 থেকে বড়, এর মধ্যে কোসেকের মানটা লাই করে, ঠিক আছে, কোসেকের মানটা এই সীমাটা হচ্ছে কোসেকের সীমার মধ্যে এটা লাই করে। এখন দেখো এর মধ্যে কি আছে ভিসির মধ্যে কি আছে বলো তো 1 থেকে ছোট আছে, দ্যাটস মিন এই মানটা অলরেডি হবে না, ঠিক আছে, তাহলে কেন আমি বলতেছি কারণ এগুলো তো ফ্র্যাকশন আকারে আছে, এগুলো তো এরকম ভাবে দেওয়া নাই √3/2 বা হাফ এরকম ভাবে তো দেওয়া নাই যে তুমি ডিরেক্ট বুঝে যাবে যে ভাই এই মানটা, আমি বললাম আর কি। এবার এই দুইটা হবে না, দ্যাটস মিন এ এবং ডি এর একটা হবে, এখন দেখতে হবে এই কোনটার জন্য কোসেকের সাইনটা কি বা ওইটা কোন চতুর্ভাগে পড়তেছে, যার জন্য আমরা বুঝতে পারবো যে ওই চতুর্ভাগে কোসেকের মানটা পজিটিভ না নেগেটিভ, ওকে পজিটিভ না নেগেটিভ। আচ্ছা এবার দেখো আমি আগেই বলছি যে আমার জানা মানগুলো কই π/3 জানা মান, দ্যাটস মিন আমার কোসেকটারে কি করতে হবে বলো তো এমন ভাবে বানাইতে হবে যেন π/3 এর একটা কিছু হয়, রাইট, এটা কিসের হয় π/3 এর একটা হয়,
তো এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি বলতো? 5 পাই লিখতে পারি না? কি লিখতে পারি আমরা এই জিনিসটাকে বলতো? 5 পাই প্লাস, দেখো 5 পাই কিভাবে লিখলাম, এই যে 5 পাই, এই 5 পাইটা সাথে যদি তুমি যোগ দাও প্লাস পাই বাই 3 যোগ দাও, তাহলে কি হবে? 3 5 15 পাই, আর থাকবে শুধু পাই, তাহলে 16 পাই বাই 3 চলে আসছে। ওকে, এবার অন্য কিছু লাগবে না ভাই, অন্য কিছুই লাগবে না, অন্য কিছুই লাগবে না, এটা চেঞ্জ করতে হবে না, কিছুই করতে হবে না, আমরা অপশন দেখিয়ে বলে দেবো মানটা কি আসবে। কারণ আমি জানি হয় এ হবে নয় ডি হবে, আমার কোসাইকের সাইনটা বের করতে হবে, পজিটিভ না নেগেটিভ। এখন দেখো এ হচ্ছে 0, এ হচ্ছে পাই, এ হচ্ছে আমাদের 2 পাই, ঠিক আছে? তো দেখো এটা 5টা পাই প্লাস পাই বাই 3, 5টা পাই প্লাস পাই বাই 3, দেখো এ হচ্ছে 1 পাই, এ হচ্ছে 2 পাই, 3 পাই, 4 পাই, এবং এদিকে আসার পর কি হয়েছে? সে 5 পাই হয়ে গেছে। মানে এই পয়েন্টটা যখন আসছে সে 5 পাই ঘুরছে, ঘোরার পর সে পাই বাই 3 বেশি গেছে, ঘোরার পর সে কি গেছে? পাই বাই 3 বেশি গেছে। দ্যাটস মিন সে এই কোন একটা পয়েন্টে এসে থামছে। এই যে দেখো এ হচ্ছে তার যে এক্সট্রা পাই বাই 3 পাত্রা গেছে এই পয়েন্টে এসে থামছে। এটা কোন কোয়াড্রেন্টে থামছে বলো তো? এই কোনটা ঘোরার কারণে কোন কোয়াড্রেন্টে এসে থামছে? থার্ড, রাইট? থার্ডের মধ্যে কোসেকের ভ্যালু কি বলো তো? থার্ডের মধ্যে কোসেকের ভ্যালু নেগেটিভ, দ্যাটস মিন এর যে ভ্যালুটা আসবে এটা নেগেটিভ ভ্যালুই আসবে, এবং কোসেকের মান কি 1 থেকে বড়, 1 সমান বা 1 থেকে বড়, কারণ এই ছোটগুলো তো হবেই না, এই মাইনাসটা হবেই না, আছে এ আর ডি, এখন এ ডি এর মধ্যে নেগেটিভ কোনটা? ডি, দ্যাটস মিন অ্যান্সার কোনটা হবে? ডি। অ্যান্সার কোনটা হবে এটার? ডি। বোঝা গেছে কিভাবে আমরা বের করলাম যে অ্যান্সার কোনটা হবে? আচ্ছা, এবার আসলে যদি এরকম হয়ে থাকে তাহলে আসলে জিনিসটা আসলে কিভাবে বের করবা? ফার্স্ট অফ অল এটা একটা কি, এটা ধরো একটা সমকোণী ত্রিভুজের একটা দেওয়া আছে, ট্যান থিটা মানে কি বলো তো? ট্যান থিটা হচ্ছে তোমার লম্ব বাই ভূমি, হ্যাঁ? তো এখন দেখো ট্যান থিটা যেটা দেওয়া আছে, ট্যান থিটা হচ্ছে, যদি এটাকে যদি আমরা থিটা ধরি, এটাকে কি ধরি আমরা? থিটা ধরি, তাহলে -5/2, তাহলে ধরো এই যে লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে -12, তো যেহেতু এটা পিথাগোরাসের সূত্র অনুযায়ী উপপাদ্য অনুযায়ী এটাকে কি লেখা যায়? রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস কি লম্ব স্কোয়ার, যার ভ্যালু হয়ে যায় কি 13, রাইট? 13 হয়ে গেছে, গেল। এবারে দেখো প্রথমে একটা জিনিস দেখো যে tan থিটার ভ্যালুটা নেগেটিভ কেন হইলো, এই জিনিসটা এভাবেই বোঝা যাইতেছে। কিভাবে বোঝা যাইতেছে দেখো তো? এটা বোঝা যাওয়ার কারণ হচ্ছে tan থিটার ভ্যালুটা নেগেটিভ হওয়ার রিজন হচ্ছে যে দেখো থিটার ভ্যালুটা যেটা আছে সেটা π/2 থেকে বড় এবং পাই এর মধ্যে, তাই না? এই রেঞ্জে পড়তেছে, এই রেঞ্জে এই দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ কে শুধু সাইন আর কোসেক, সাইন আর কোসেক শুধু কি এই দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক শুধু পজিটিভ, আর বাকি সব নেগেটিভ। দ্যাটস মিন tan এর ভ্যালুটা নেগেটিভ, এটা সত্য। এবার আসো এই জিনিসটা একটু দেখি আমরা, ঠিক আছে? এর আগে আমরা কয়েকটা জিনিস বের করি। আমার এর জন্য কি লাগতেছে বলো তো? কট লাগতেছে, কটের মান লাগতেছে, তাই না? এখন দেখো আমরা যদি কটের মানটা বের করি, দেখো tan এর মান কত? -5/12। কট কি 1/10 না? থিটা, কট থিটা সমান সমান কি 1/10 থিটা না? তাহলে উল্টাই গেলে কি হয়ে যাবে? 12/5, মানে এটা একটার উল্টা। এবার আসো শুধু sec থিটার ভ্যালুটা আমরা যদি দেখি, sec থিটা, এই ত্রিভুজটা দেখো তো, sec থিটা সমান সমান কি অতিভুজ বাই ভূমি না? sec থিটা কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত 13, ভূমি কত -12। এবার আসো আমার কি লাগবে? আরো cosec থিটা লাগবে। cosec থিটা সমান সমান কি দেখো তো? অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, এবং cosec থিটা, এটা যেহেতু থিটার ভ্যালুটা দ্বিতীয় কোয়াড্রেন্টে দেখাই যাইতেছে, cosec ভ্যালুটা কি আসতেছে? আমার চিত্র থেকে পজিটিভই আসতেছে, 13/5, অর্থাৎ অতিভুজ বাই লম্ব গেল। এবার এই জিনিসটার ক্ষেত্রে খেয়াল করো, এখানে আছে কি tan থিটা, এখানে আছে হচ্ছে প্লাস sec মাইনাস থিটা, এখানে আছে হচ্ছে cosec মাইনাস থিটা, প্লাস হচ্ছে আমাদের কি cot থিটা। তো এই জিনিসটা আগে একটু খেয়াল রাখতে হবে। একটু আগে আমি একটা জিনিস দেখাইছি, সেটা হচ্ছে sec মাইনাস থিটা মানে হচ্ছে sec থিটাই, কারণ এটা ফোর্থ কোয়াড্রেন্টে পড়তেছে। দেন হচ্ছে cosec মাইনাস থিটা হচ্ছে মাইনাস cosec থিটা বলা হয়েছিল। দেন cot থিটা সমান সমান কি cot থিটাই আছে। এবার এই মানগুলো এখানে পুট করো, এটার মান কত -5/12, দেন হচ্ছে sec থিটার মান কত -13/12, ঠিক আছে? নিচে কি আছে দেখো তো, -cosec থিটা, cosec থিটা কি -13/5, আর cot থিটা হচ্ছে -12/5,
রাইট? তাহলে জিনিসটাকে যদি সলভ করো, উপরে এই যে থাকতেছে কত, -5 -13 ডিভাইড বাই 12, নিচে থাকতেছে হচ্ছে তোমার -13 -12 ডিভাইড বাই কত, আমাদের 5 থাকতেছে। তাহলে দেখো তো, একটু সলভ করে দেখলে আমাদের কত হয়। উপরে চলে আসছে কত, -18 ভাগ 12, উপরে থাকতেছে কত, -25, -25 ডিভাইড বাই কত, 5 না, -25 ডিভাইড বাই 5। তাহলে প্লাস মাইনাস মাইনাস উপর নিচ থেকে কাটা, তাহলে উপরে থাকতেছে কত, 18, নিচে থাকতেছে এটা কত, 5 5 5, তাহলে 12 ইন্টু কত, 5 থাকতেছে না, 12 ইন্টু 5 থাকতেছে। এটার কত, 6 দিয়ে কাটাকাটি যায়, 3 6 18, 6 দুগুণে 12, তাহলে নিচে উপরে থাকতেছে হচ্ছে 3, নিচে থাকতেছে কত, বুঝা গেছে? ইজি ছিল না? একদম ইজি ছিল। যে জিনিসটা কিভাবে আসছে সেই জিনিসটা খেয়াল রাখতে হতো। আচ্ছা, এবার আসো যে ধারা, হ্যাঁ, আমাদের এগুলোই হচ্ছে ছিল মান নির্ণয় যদি ভাবে আসে, কিভাবে জিনিসটা বুঝতে হবে, কিভাবে করতে হবে, তোমার জানা মানের দিকে যেতে হবে, ঠিক আছে? আমি জানি কোনগুলো বলো তো, এই যে আমি যে মানগুলো জানি সেগুলোর দিকে যেতে হবে, সরি, এই যে মানগুলো জানি ওই দিকে জিনিসটা নিয়ে যেতে হবে, দেন কোয়াড্রেন্ট হিসাব করে এটার ভ্যালু এখানে পজিটিভ না নেগেটিভ, এটাকে চেঞ্জ হবে কি হবে না, এই যে পাইয়ের যুগ্ম গুণিতক অযুগ্ম গুণিতকের উপর ভিত্তি করে। ওকে, এবার আসো যে ধারা, যে ধরো বিভিন্ন ধরনের ধারা আছে, সাইন কজের ধারা আছে, টেনের ধারা আছে, বাট বিশেষ করে এই সাইন কজের ধারাটাই বেশি আছে এবং এটা দুটো সিমিলার। হ্যাঁ, যদি সাইন থিটা স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা 1, সাইন স্কোয়ার থিটা 2 এভাবে যেতে যেতে সাইন স্কোয়ার থিটা n পর্যন্ত যায়, অথবা কজ স্কোয়ার থিটা 1, কজ স্কোয়ার থিটা 2 এবং কজ স্কোয়ার থিটা n পর্যন্ত যায়। বাট শর্ত হচ্ছে থিটা 1 থিটা 2 যেগুলি থাকবে এগুলো সমান্তর প্রগমনমুক্ত হবে। সো হোয়াট ইজ সমান্তর প্রগমনমুক্ত ভাইয়া? সমান্তর প্রগমনমুক্ত হচ্ছে এরকম যে যদি 3 + 6 + 9 + n পর্যন্ত গেল, সমান্তর হচ্ছে তাদের পরপর দুইটা পদের বিয়োগফল সমান, পরপর দুইটা পদের বিয়োগফল কি সমান, এটা হচ্ছে সমান্তর প্রগমনভুক্ত। কেমন? পরপর দুইটা পদের বিয়োগফল কি সমান, এটা হচ্ছে সমান্তর প্রগমনভুক্ত। আচ্ছা, এবার যদি হয়, যদি এভাবে যেতে যেতে n জোর পর্যন্ত যায়, n কি যায়, জোর পর্যন্ত কোন একটা সংখ্যা যায়, n যদি জোর পর্যন্ত যায়, তাহলে মানে নরমালি এরকম টাইপের ম্যাথ আছে, বাট এটার ব্যতিক্রম আছে, কিন্তু ডিরেক্ট এটা হয় না, বাট নরমালি যে ম্যাথগুলো তোমাদের দেওয়া হয় এগুলো ঠিক এরকম টাইপেরই হয়। যদি এই সাইন স্কোয়ার থিটা 1, সাইন স্কোয়ার থিটা 2 যেতে যেতে সাইন স্কোয়ার থিটা n আমাদের জোর পর্যন্ত যায়, তাহলে এই যে যত n পর্যন্ত যায় এর মানটা হবে, n যদি জোর হয়, এই n এর ভ্যালু কত সংখ্যা আছে এর বের করতে হবে, পদ সংখ্যা কয়টা, n জোর হলে তোমার n/2 ডিরেক্ট করে দিবা, n জোর হলে কি করে দিবা, n/2 ডিরেক্ট করে দিবা, যত আসবে অত এর অ্যান্সার। এবার আসো n যদি বিজোড় হয়, এবার একটা ঝামেলা হয়ে যাবে, n যদি বিজোড় হয় এবার ঝামেলা হয়ে যাবে। n বিজোড় হলে তোমার মাঝামাঝি যে কোনো একটা সংখ্যা তোমার চিন্তা করতে হবে। n বিজোড় হলে কি করতে হবে, তোমার মাঝামাঝি কোনো একটা সংখ্যা আছে, এই সংখ্যা একটার চিন্তা করতে হবে। ধরো তোমার হচ্ছে 11টা আছে, 11টা আছে, তাহলে তোমার 6 নাম্বারটার, বা তুমি ধরো 6 নাম্বারটার মধ্যে গিয়ে দেখলা এই মানটা তোমার জানা মান, ঠিক আছে? এই যে a1 হচ্ছে মিডল, এই মিডল কিন্তু ভাগাকারে না, কেমন, এটা বুঝাইতেছে যে n-1/2 করে দাও। হ্যাঁ, মিডলে একটা থাকবে যেটা তোমার জানা মান, মিডলে একটা থাকবে সেটা হচ্ছে কি তোমার জানা মান, ওই জানা মানটা তুমি বাইরে করে ফেলো, মানে মাঝামাঝির মধ্যে। যেমন 11টা যদি থাকে তাহলে 5 পরে 6 নাম্বারটা তোমার দেখবা যে জানা মান আছে, এটা আলাদা করো, এর পরবর্তী আরো 5টা আছে, তাহলে এই 10টা মিলে তোমার n-1/2, মানে n কত ছিল, 11 ছিল, তাহলে 11-2 প্লাস হচ্ছে মিডল, ওই মিডলের মানটা তোমার জানা মান থাকবে, এটা তুমি বসাই দিবা, ঠিক আছে, দিয়ে যোগ করে দেবে, জিনিসটা দেখবে আমরা। এবার হচ্ছে সমান্তর দ্বারা, এখন আমার তো ধরো এটা যদি এরকম আছে যে 3 থেকে 3 যেতে যেতে তোমার ধরো 2077 আছে, কত আছে, 2077 আছে। এখন 2077 কততম পদ, এটা জানার জন্য তো আমার জোড় না বিজোড় এটা বের করতে হবে, তাই না? এর জন্য 2077টা কি কততম পদ, এটা জানার জন্য আমার এটা জোড় না বিজোড় এর জন্য তো বের করতে হবে যে 2077তমটা কততম পদ। তো এটা বের করতে হলে যে সমান্তর ধারায় কিভাবে পদ সংখ্যা বের করে, হ্যাঁ, সমান্তর ধারায় কিভাবে পদ সংখ্যা বের করে, এটা হচ্ছে ধরো n-তম পদ, এই যে 2077তম ধরো পদটা, এ হচ্ছে n-তম পদ, এটা সমান সমান হচ্ছে এ হচ্ছে তার ফার্স্ট যে পদটা, যে 3, ফার্স্ট পদটা 3 প্লাস n-1, অর্থাৎ আমার এটা যততম পদ, এই 2077টা যততম পদ, এটা হচ্ছে n-1 ইন্টু ডি হচ্ছে তাদের যে আমার ডিফারেন্স, হ্যাঁ, পরপর দুইটা উপাদানের মধ্যে যে ডিফারেন্স, ঠিক আছে? এটা tan বা cot দ্বারা থাকলে tan বা cot এর সাথে ধারার অন্য পদ গুণ করে 1 বা -1 বানাতে হয়। অর্থাৎ যদি এবার যদি tan বা cot এর ধারা থাকে, অত sin cos এর ধারা গেল, tan বা cot এর ধারা থাকলে এমন জিনিসটা করতে হবে তোমার একটা মিডল জিনিসটা, আরো এবারও যদি বিজোড় থাকে,
হ্যাঁ, বিজোড় থাকলে একটা মিডল মিডল কল্পনা করবে আর দুই পাশে জোড়ায় জোড়া ভাগ করে দিবা, ঠিক আছে। আর যদি জোড় আকারে জোড় আকারে থাকে, যেমন 4টা আছে, 4টা tan আছে, এটারে তোমার হচ্ছে tan কোটে বানাবা, বানাইয়া জিনিসটারে +1 বা -1 বানাই দেবা, ঠিক আছে। জিনিসটা আমি ধরো, জিনিসটা যদি আমি বলি যে এরকম আর কি, যে ধরো tan θ1, tan of θ2, tan of θ3, tan of θ4, এরকম যদি থাকে তোমার এই জিনিসটা করার মেইন জিনিসটা, যে জিনিসটা করবা সেটা হচ্ছে জোড়া জোড়া করে দিবা। ধরো tan θ1 ইনটু হচ্ছে tan হচ্ছে θ4, এই দুইটারে এমন ভাবে ওই কোশ্চেনের মধ্যে এমন ভাবে জিনিসগুলো দেওয়া থাকবে, কেমন, এটা হচ্ছে tan of ধরো θ2 ইনটু tan of θ3, এমন ভাবে কোশ্চেনগুলো দেওয়া থাকবে যেন তুমি যদি একটু ক্যালকুলেশন করো, করলে দেখবা যে এই যে tan θ2টা আছে, এটা 1 ডিভাইড বাই তোমার হচ্ছে tan θ1 চলে আসতেছে, ঠিক আছে। এই জিনিসটা 1 ডিভাইড বাই tan θ1 চলে আসতেছে, যার কারণে তুমি এটা করলে 1 হয়ে যায়। আবার কখনো কখনো দেখবা যে সামনে একটা মাইনাস চলে আসতেছে। কেন মাইনাস চলে আসতেছে? ওই কোয়াড্রেন্ট সিস্টেমের কারণে, কোনটা আসলে কোন ঘরে পড়তেছে কি কোন ঘরে পড়তেছে না এর জন্য। এভাবে জিনিসটা 1 বানিয়ে সলভ করা যায়, ঠিক আছে। তাহলে দেখা গেল, এবার আমরা সলভ করি। দেখো সাইন, আগে বলছি যে দেখো সাইনের এই জিনিসটা খেয়াল করো, সাইন ধারার একটা পদ আছে, দুইটা পদ আছে, তিনটা পদ আছে, চারটা পদ আছে। আমি কি বলছি যে যদি এটা একটা দেখো, এবার আমার দেখতে হবে এটা কি সমান্তর পদ ভুক্ত কি ভুক্ত না। হ্যাঁ, সমান্তর শ্রেণীভুক্ত। দেখো তো 18 থেকে 36, 36 18 পার্থক্য কত? 18। 36 থেকে 54 এর পার্থক্য কত বলো তো? 18। 54 থেকে 72 এর পার্থক্য কত? 18। দ্যাটস মিন এটা কি সমান্তর প্রগমনভুক্ত না? দ্যাটস মিন এর মধ্যে আমার ওই সূত্রটা কাজে লাগানো যাবে। এখন পদ সংখ্যা কয়টা আছে? 4টা, জোড় সংখ্যা। তাহলে আমি বলছি ভ্যালু কি হয় বলো তো? এটার ভ্যালু হয় হচ্ছে তোমার পদ সংখ্যা ডিভাইড বাই 2, অর্থাৎ n/2 তার অ্যান্সার আসে। তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে? 2, ঠিক আছে, ইজি। এর ভ্যালু 2 চলে আসছে। এবার আসো নিচেরটার ক্ষেত্রে ঠিক সেম জিনিস, বাট হচ্ছে নিচেরটা হচ্ছে এবার 177 আছে। নিচেরটা কি আছে বলো তো? 177 আছে। এবার দেখো যে এই 177 থাকাটা, এটা কততম পদ, এই জিনিসটা কি তুমি জানো ভাইয়া? 177টা কততম পদ তুমি কি জানো? 177টা কততম পদ? না ভাই, আমি তো আসলে জানি না আসলে 177টা কততম পদ, এটা আমি জানি না। তাহলে জিনিসটা বের করতে হবে। দেখো তো 3-এর পরে 6, 6-এর পরে 15, প্রত্যেকটা পদের অন্তর কত বলো তো? 6 6 করে না? তাহলে 177 কততম পদ, এটা কিভাবে বের করব? 177 ইজ ইকুয়াল টু ফার্স্ট পদ কত বলো তো? 3a প্লাস n-1, এটা যততম পদ, ইনটু d, d এর ভ্যালু কত বলো তো? 6 6 6 করে আমার অনুপাতটা যাইতেছে না? অনুপাতটা কত কত করে যাইতেছে? 6 6 করে যাইতেছে। তাহলে এবার যদি এটা ওই পাশে নিয়ে আসি, হয়ে যায় কেটে 174 ইকুয়াল টু কত হয়ে গেছে? n-1 ইন্টু 6। তাহলে আলটিমেটলি কত আসে দেখো তো? n-1, এটা যদি 6 দিয়ে ভাগ দাও 174 রে, তোমার হয়ে যাবে কত বলো তো? 29। কত হয়ে গেছে? 29। তাহলে n এর ভ্যালু আলটিমেটলি কত হয়ে গেছে? 30। n এর n কি জোড় না বিজোড় হয়ে গেছে? n জোড় হয়ে গেছে। তাহলে ইজিলি করা যাবে না? এই ধারাটা যেহেতু স্কোয়ারের ধারা আছে, n জোড় হয়ে গেলে কি হয়ে যায়? n/2। অ্যান্সার কত? 30/2। দ্যাটস মিন কত? 15। বোঝা গেছে? ইজি না? একদম ইজি। ঠিক দেখো, এবার তুমি এই কজের এই জিনিসটাও কল্পনা করতে পারো। সাইন কজ সেম জিনিস। সাইন কজটা কি? সেম জিনিস। কজের ক্ষেত্রে যদি কল্পনা করো 175 এটা কততম পদ যদি তুমি কল্পনা করো, এ ফার্স্ট পদ কত? 0 প্লাস n-1, তফাৎ কত করে? 5 করে, n-1 ইন্টু 5। তাহলে 175 যদি তুমি করো কত আসে বলো তো? তোমার হচ্ছে যে 150 হলে 30, 30 আর 5, 30, তোমার হচ্ছে 150 যদি হয় তাহলে হচ্ছে 30, আর আসলে আরো 25, 5, তাহলে হচ্ছে 35। তাহলে n-1 সমান সমান হয়ে যায় কত বলো তো? 35। তাহলে n এর ভ্যালু হয়ে যায় কত বলো তো? 36। n কি জোড় না বিজোড়? n জোড়। তাহলে n যদি জোড় হয় এর ভ্যালু কত হবে? n/2, 36/2 কত? 80। বুঝেছে? একদম ইজি। চলো এই ধারার আজকে লাস্ট এক টাইপের ম্যাথ, সেটা হচ্ছে যে তোমার ধরো হচ্ছে এরকম কট দেওয়া আছে। আচ্ছা, এখানে একটু ঝামেলা আছে, এটা একটা কট হবে, এটা কস হবে না, সরি। হ্যাঁ, এই সবগুলো কট হবে। এবার যদি কট দেওয়া থাকে, হ্যাঁ, আমি বলছি কি, যদি এরকম টাইপের জিনিস দেওয়া থাকে তুমি একটু সিম্পলিফাই করে চিন্তা করতে পারবা জিনিসটাকে। যদি আমরা এভাবে চিন্তা করি যে দেখো ভাইয়া, এটা কি আছে বলো তো?
কট অফ পাই বাই 20। এনে দেখো পদ সংখ্যা কয়টা আগে, পদ সংখ্যা হচ্ছে আমার 5টা, দ্যাটস মিন আমার বিজোড় অবস্থায় আছে। আমি বলছি এবার মাঝখানের একটা আছে, এই জিনিসটার মান তুমি অলরেডি জানো, মাঝখানে একটা আছে যেটার মান তুমি অলরেডি জানো হয়তো। দেখো জিনিসটা এরকম কিছু আছে কিনা, এনে আছে কি কট অফ 3 পাই বাই 20, এটা যদি কাটাকাটি করো থাকে কত, কট অফ পাই বাই 4 ইনটু এই জিনিসটাকে করলে কত আসে, কট অফ 7 পাই বাই 20, এই জিনিসটা কত আছে, কট অফ 9 পাই বাই 20। আমি কি বলছি 1 বাই আকারে বানাতে হবে, কি বানাতে হবে 1 বাই আকারে বানাতে হবে। আচ্ছা এবার জিনিসটাতে খেয়াল করো, দেখো কট যেটা আছে এই যে এটা যেমন আছে এটা এমন রেখে দাও, এটা ছোট আছে, সরি এটা কজ লিখে ফেলছি আবার আমি, এটা হচ্ছে কট। ছোট যেগুলো আছে এগুলোর যেমন আছে এমন রেখে দাও, এই 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 মিডলের বাম পাশে যা আছে তা যেমন আছে এমন রেখে দাও, ডান পাশের গুলোরে আমরা এরকম বানাবো, মানে এই কোণের মতো করে বানাবো, ঠিক আছে? কিভাবে দেখাই দেখাও, তোমাদের হচ্ছে কট অফ কত 3 পাই বাই 20, এখন এটা কি কট 45 ডিগ্রি না, এর ভ্যালু কত বলো তো 1 না, এর ভ্যালু 1। এবার এই জিনিসটারে আমার এটার মতো করে বানাবো, কট এই থিটা টুর সাথে এই থিটা 4 এর একটা জিনিস আছে, যে দেখো এটারও 3 পাই বাই 4 আকারে দেখি একটু সাজাতে পারি কিনা, 3 পাই বাই 20 আকারে, 3 পাই বাই 20 আকারে সাজানো যায় কিনা। এখানে যদি আমরা পাই বাই 2 মাইনাস দেই, দেখো তো এটা হয় কি হয় না, তাহলে পাই বাই 2 মাইনাস যদি দেই তাহলে কত থাকে বলো তো, উপরে থাকবে 10 পাই মাইনাস 3 পাই, 10 পাই মাইনাস 3 পাই কত বলো তো ভাইয়া, 10 পাই মাইনাস 3 পাই হচ্ছে কি 7 পাই বাই 20, ইজি ইজি। এবার এই পাই বাই 2 রে ওইটার মধ্যে ভাঙাবো, আমি বলছিলাম এটার সাথে এটা সম্পর্ক করবো, অর্থাৎ মিডলের এই পয়েন্টটার সাথে এই পয়েন্টার এবং এটার সাথে এই পয়েন্টার সম্পর্ক হবে, কেমন? এবার আসো এই জিনিসটা যদি দেখি কট অফ, এবার এই জিনিসটাকে কি বাজাবো পাই বাই 20, ঠিক আছে? পাই বাই 20 এটা কিভাবে লেখা যায় না, পাই বাই 2 মাইনাস, দেখো তো সেমই আসবে, দেখো হিসাব করে দেখো সেমই। এবার আসো এই যে জিনিসটা আছে যেমন আছে এভাবে করো, লেখো তো পাই বাই 20 ইন্টু কট অফ 3 পাই বাই 20 ইন্টু এই জিনিসটা এবার কি লেখা যায় দেখো তো, কোয়াড্রেন্ট সিস্টেমে দেখো এটা কি পাই বাই 2 না, যেহেতু পাই বাই 2 আছে, পাই বাই 2 থাকলে কট কি হয়ে যায় 10 হয়ে যায় না, কটটা কি হয়ে যায় 10 হয়ে যায়, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 10, যে কোণ আছে সেই কোণটা লিখবো। এবার আসো চিহ্ন, এর সামনের চিহ্ন কি হবে দেখো তো, এটা কি পাই বাই 2 থেকে একটু কম আছে না, মানে এই ঘরে আছে না এটা, এখন এই ফার্স্ট ঘরে কি সব পজিটিভ না, সব ত্রিকোণমিতিক অনুপাত কি ফার্স্ট ঘরের জন্য সব ত্রিকোণমিতিক অনুপাতগুলো পজিটিভ, দ্যাটস মিন এর ভ্যালু কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে, এটা পজিটিভ গেল। এবার এই জিনিসটার ক্ষেত্রে চিন্তা করো, যেহেতু পাই বাই 2 আছে কট হয়ে যাবে 10, তাহলে থাকতেছে কত পাই বাই 20, এটাও দেখো পাই বাই 2 মাইনাস পাই 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 বাই 20, দ্যাটস মিন আমার ফার্স্ট কোয়াড্রেন্টে পড়তেছে, মানে পাই বাই 2 থেকে একটু কম আছে, দ্যাটস মিন এখানেও পজিটিভ। এই যে এবার এই জিনিসটাকে কি লেখা যায় বলো তো, কট কে লেখা যায় 1 বাই কত 1 বাই 10 লেখা যায় না, 1 বাই 10 3 পাই বাই 20, এরকম জিনিসগুলোর মান আগে পরে 1 বা -1 এরকম গুণাকারে থাকলে এগুলোই আসে, ঠিক আছে? tan অফ n কত হয়ে গেছে 3 পাই বাই 20 এবং থাকতেছে হচ্ছে tan অফ পাই বাই 20, পাই বাই 20 পাই বাই 20 কাটা 3 পাই বাই 20 3 পাই বাই 20 কাটা থাকে হচ্ছে আমাদের কত 1, দেখছো ইজি না, একদম ইজি। আমি জাস্ট ভেঙে বলছি দেখে একটু বড় লাগছে, বাট এভাবে জিনিসগুলা একদম ইজি। এবার আসে আচ্ছা সাইন কস সম্বলিত অনেকগুলা তোমার হচ্ছে আছে সূত্র মূত্র আছে, হ্যাঁ তো এখানে একটু ভুল আছে, এটা উপরে মাইনাসটা হবে, ঠিক আছে উপরে মাইনাসটা হবে, নিচে মাইনাসটা হবে না। আচ্ছা তো তোমাদের যে জিনিসগুলো হচ্ছে ভাইয়া এবার আসলে এত মনে রাখার আসলে পসিবল না, এত সূত্র মনে তো থাকতে হয় না, তো আমি বলবো যে ভাইয়া মুখস্থ করতে হবে না, মুখস্থ করতে কি হবে না, কিছু নিয়ম থেকে দেবো, এভাবে করলে মুখস্থ করতে হবে না। তুমি সূত্র পরীক্ষার হলে বসে বানাইবা, কিভাবে এই জিনিসটা একটু খেয়াল করো তাইলে ভাইয়া, যে এই সূত্র ভাই আমি এখন দেখো সাইন কস সম্বলিত সূত্র থেকে অনেক প্রবলেম আসে, হ্যাঁ ত্রিকোণমিতি বলো তোমার হচ্ছে এইগুলা সূত্রগুলো জেনে রাখলে ভালো, হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে অনেক হেল্প হয়। বাট তাও ধরো তুমি ত্রিকোণমিতিতে সূত্র না মনে রেখে ত্রিকোণমিতি সলভ করতে চাও, কিভাবে পসিবল ভাইয়া? চলো ত্রিকোণমিতিতে শুনছি একজন বলছিল 108টা সূত্র আছে তোমার এই যে ফার্স্ট পেপারে, এটা আসলে তোমাদের মনে রাখার মতো আসলে এনে আমি তোমার যখন যতগুলো ক্লাস নিচ্ছি আমি ট্রাই করতেছি সূত্র এবং টপিক কমাই এনে দেওয়া, যেগুলোতে তুমি 100% কমন ফেলাইতে পারো, দুনিয়ার পড়া পড়ে তো লাভ নাই।
রাইট? তোমার এখন যে টার্গেট, এই টার্গেট অনুযায়ী তো তুমি আসলে পুরা বই মুখস্থ করে গেলে হবে না, ওই টপিকগুলোই মুখস্থ করতে হবে, বা ওই টপিকগুলোর প্রতি তোমার গুরুত্ব দিতে হবে যেগুলো থেকে 100% কমন আসবে। আচ্ছা, এই সূত্রগুলো তোমরা মুখস্থ করলেও পারো, না করলেও নাই, বাট দেখবা যে ভিতরে লাগতেছে না। আচ্ছা ভাইয়া দেখো এরকম, দেখো যদি এবার দেখো এই জিনিসটা আমরা কিভাবে সলভ করি। এর আগে একটা জিনিস তোমার আমি বলি যে যদি একটি অজানা কোণ থাকে, একটি অজানা কোণ থাকে, কোণ থাকে, একটি অজানা কোণ থাকে, হ্যাঁ, একটা মানের জন্য যদি একটি অজানা কোণ থাকে, তাহলে তাহলে 0 থেকে π/2 মধ্যে মধ্যে একটি কোণ বসিয়ে দাও, একটি কোণ বসিয়ে দাও। কি জিনিসটা আমি বলতেছি, জিনিসটা দেখো খুবই এফেক্টিভ। এই যে আমি আজকে যে জিনিসটা বলতেছি এটা খুবই এফেক্টিভ ভাইয়া, তোমার সূত্র একটাও মুখস্থ করতে হবে না। যদি একটি অজানা কোণ থাকে তাহলে 0 থেকে π/2 এর মধ্যে যে কোনো একটি কোণ বসিয়ে দাও না, তবে tan এ π/2 বসানো যাবে না। tan এ কি বসানো যাবে না? π/2 বসানো যাবে না। এই জিনিসগুলো যেটা বলছি এগুলো হচ্ছে আমাদের sin cos tan এর জন্য। কিসের জন্য? sin cos tan। যে যে জিনিসই থাকুক এই জিনিসে কনভার্ট করে দেন তুমি জিনিসগুলো বসাবা, ঠিক আছে? বা এমন জিনিসটা বসাবা না যার মধ্যে আমাদের sin π/2 বসাইলে কি হয় বলতো, আমাদের ইনফিনিটি চলে আসে, হ্যাঁ, অসংজ্ঞায়িত জিনিসটা আসলে সত্য না। তারপর হচ্ছে তোমার ভগ্নাংশ থাকলে এমন কোণ বসানো যাবে না, এমন কোণ বসানো যাবে না যেন নিচে 0 আসে। নিচে কি আসে? ভগ্নাংশের নিচে 0 আসে। ঠিক আছে? এই জিনিসগুলো, এই জিনিসটা ভাইয়া অনেক ইফেক্টিভ, তোমরা যদি একটু খেয়াল করো অনেক ইফেক্টিভ জিনিসটা, একটু খেয়াল করো কেমন। কি বলছি, যদি sin cos tan ফাংশন থাকে, একটি অজানা কোণ থাকে, তোমার মান নির্ণয় করতে বলা হতে পারে, একটি অজানা কোণ থাকে, তাহলে 0 থেকে π/2 এর মধ্যে যে কোনো একটা টেস্ট কোণ বসাই দাও, ঠিক আছে? যদি শর্ত নাই, যদি আমার কোণের কোনো শর্ত না থাকে, কোণগুলোর মধ্যে কি থাকে? কোনো শর্ত না থাকে, ঠিক আছে? একটা অজানা কোণ আছে, 0 থেকে π/2 এর মধ্যে যে কোনো একটা কিছু বসাই দাও, tan এর ক্ষেত্রে তুমি π/2 বসাইও না, ঠিক আছে? তারপর হচ্ছে ভগ্নাংশ থাকলে এমন কোণ বসানো যাবে না যেন নিচে 0 আসে, অর্থাৎ নিচে 0 আসলে এটাও অসংজ্ঞায়িত হয়ে যায়। এজন্য ভগ্নাংশ থাকলে এমন কোনো কোণ বসানো যাবে না যেন নিচে 0 আসে। আচ্ছা, এবার এই 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 জিনিসটার ক্ষেত্রে দেখো, এটার মান নির্ণয় করতে বলছে ভাই, এটা যদি মান নির্ণয় করতে বসো লম্বা টাইম, অনেক টাইম লাগবে, এটা এই বড় ম্যাথ করে এই পৃষ্ঠাও শেষ হবে না, আরেকটা স্লাইডের আরেকটা পেজ লাগবে। তো ভাই এটা এক লাইনে কিভাবে করব? দেখো sin cos ফাংশন আছে, আমি বলছি এবার তুমি 0 থেকে π/2 এর মধ্যে যে কোনো একটা মান বসাই দাও, 0 থেকে π/2 এর মধ্যে যে কোনো একটা মান বসাই দাও। আচ্ছা দেখো, তুমি বলা যে ভাই আমি 0 বসাবো, তুমি কি বসাবো বলো তো? তুমি বলছো যে তুমি ভাইয়া 0 বসাবো, আমি বলছি ঠিক আছে তাহলে তুমি 0 বসাও, ঠিক আছে? আমি 0 বসাই দিলাম, এর মধ্যে x এর ভ্যালু একটা অজানা রাশি না, x এর কোনো শর্ত আছে না, 0 বসাই দাও। যদি 0 বসাও দেখো তো sin 0 ইনটু কত? sin 30 ডিগ্রি প্লাস কত? cos 0 ইনটু কত? sin 120 ডিগ্রি। দেখো sin 0 এর ভ্যালু কত? 0, এটা যা মন চায় তা হোক, প্লাস হচ্ছে cos 0 এর ভ্যালু 1, sin 120 ডিগ্রির মান কত? √3/2। অ্যানসার কত আসে বলো তো? √3/2। ভাই আপনি 0 এর জন্য বসায় তো মিলাই ফেললেন, অন্য কোণের জন্য দেখান, π/2 এর জন্য দেখবা, চলো π/2 বসাও, sin π/2, π/2 মানে sin 90 ডিগ্রি আর কি, তোমার ধরো যদি অ্যাঙ্গেল দেওয়া আছে আমরা 90 ডিগ্রি দিয়ে হিসাব করব, sin 90 ডিগ্রি। এরপরে আছে কত বলো তো? sin 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি প্লাস cos of 90 ডিগ্রি ইনটু sin 120 যোগ 90 ডিগ্রি। দেখো তো এটার ভ্যালু কত? 90 ডিগ্রির ভ্যালু 1, এটা কত? 120 ডিগ্রি, 120 ডিগ্রির ভ্যালু কত? √3/2। cos 90 ডিগ্রির ভ্যালু কত? 0, cos 90 ডিগ্রির ভ্যালু 0, 0 এর সাথে যাই দাও 0ই আসবে রেজাল্ট, তাহলে আলটিমেটলি কত আসতেছে? √3/2। পড়া লাগছে আমার এই বিরাট ম্যাথ করতেইছে হইছে না, 0 থেকে π/2 যাই বসাও দেখবা যে √3/2 আসবে।
দেখছে এটা অনেক ইফেক্টিভ, এটা অনেক ইফেক্টিভ। জাস্ট আগের জিনিসটা শর্তটা একটু মনে রাখতে হবে। জিনিসটা দিয়ে তুমি যা ইচ্ছা তা বের করে ফেলতে পারবা, ইফেক্টিভ, খুব ইফেক্টিভ। বাট হচ্ছে তোমার একটু এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এর আগের পেজের কথাটা। এবার দেখো এই জিনিসটার ক্ষেত্রে তুমি যদি দেখো যে সাইন অফ এবার বি প্লাস সি এর ভ্যালু, তুমি যদি বলো যে ভাইয়া সাইন অফ বি প্লাস সি এর যে ভ্যালু, এই জিনিসটা আমরা কিভাবে বের করতে পারি, ঠিক আছে? এবার এই জিনিসটা যদি তুমি একটু বের করে দেখাও, তো দেখো ফার্স্ট অফ অল একটা এইখানে দুইটা কোণ আছে, এখন একটা অসুবিধা হয়ে গেছে। হ্যাঁ, এখানে একটা অসুবিধা হয়ে গেছে যে দুইটা কোণ আছে। কি আছে? দুইটা কোণ আছে। এখন একটা ত্রিভুজের মধ্যে তিনটা কোণের যোগফল কত বলো তো? 180 ডিগ্রি। এবং এই জিনিসটা আমি একটা জিনিস আমার মাথায় একটা জিনিস ঘুরতেছে, আমার মাথায় কি করতেছে? একটা জিনিস ঘুরতেছে, যে আমার মাথায় একটা জিনিস ঘুরতেছে এটা, যে এখানে এই জিনিসটা সমান একটা ভাবে হওয়া পসিবল। কি আমার এখানে এই জিনিসটা সমান একটা ভাবে হওয়া পসিবল। তাহলে ভাই কোন ভাবে হওয়া পসিবল? দেখো আমরা যদি এরকম ধরি, এটা 90 ডিগ্রি যদি হয় এবং এটা যদি হয় তোমার 0 ডিগ্রি এবং এটা যদি হয় 90 ডিগ্রি, তাহলে কিন্তু এই ভ্যালুটা দেখো তো কত আসে? এর ভ্যালু কত বলো তো? এর ভ্যালু আসে 0। cos 1 এর 0 ডিগ্রির ভ্যালু 1, sin 90 ডিগ্রির ভ্যালু কত? 1। sin 90 ডিগ্রির ভ্যালু কত আসতেছে? sin 90 ডিগ্রির ভ্যালু 1। অর্থাৎ এই জিনিসটা বলি তাহলে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড সাইড কি হয়ে যেতেছে বলো তো? লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা কি হয়ে গেছে তোমার? হচ্ছে মিলে যাচ্ছে, এই জিনিসটা আমরা দেখতে পাইতেছি, রাইট? তাহলে এটা যদি কমন সেন্স থেকে করি যে আমরা cos এর দেখছি 0 আর b এর ভ্যালু দেখছি কত, মানে cos 0, এখানে c এর ভ্যালু ধরছিলাম 0 এবং sin এর b এর ভ্যালু ধরছি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে কত আসে বলো তো? sin 90 প্লাস 0, তাহলে কত এসে পড়ে? হচ্ছে তোমার sin 90 ডিগ্রি তো আসে, রাইট? sin 90 ডিগ্রির ভ্যালু কত বলো তো? sin 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। 1 হচ্ছে অ্যান্সার। তবে এখানে একজন আরেকজন হিসেবে বলতে পারে যে ভাইয়া তাহলে এখন তো বলা নাই যে এ এর ভ্যালু 90 ডিগ্রি ধরতে হবে, তাই না? একজন তো তোমার আসলে এসে বলতেই পারে যে ভাইয়া এ এর মান যে 90 ডিগ্রি ধরতে হবে এই জিনিসটা তো বলা নাই, তাহলে আপনি কিভাবে আসলে এ এর মান 90 ডিগ্রিটা ধরলেন, তাই না? তো এই জিনিসটা হচ্ছে যে এখন আমার যে কোন কোণের যে ভ্যালুগুলো, তুমি এই জিনিসটা চিন্তা করবে যে কোণের ভ্যালুগুলো যেন 90 ডিগ্রি, যে তোমার যে জিনিসটা পুট করবা এর ভ্যালুটা 90 ডিগ্রির নিচে থাকে, ভ্যালুটা কি থাকে? 90 ডিগ্রির নিচে থাকে। দ্যাটস ওয়াই আসলে আমি জিনিসটা ধরছি যে সাইন দুইটা যোগফল করলে 180 ডিগ্রি হয়ে যায়, যার ভ্যালু অলরেডি কিন্তু এখানে আছে। বাট হচ্ছে আমি কোনটার ভ্যালু কি কম রাখতে চাইতেছি। যদি এরকম টাইপের কনফিউশনও তোমার যদি পড়ো, হ্যাঁ, বা এরকম ধরনের কনফিউশন আসতে পারে অনেক ক্ষেত্রে। যদি আমি বলছি আমি যে সূত্রটা লিখেছি একটা কোণের জন্য ছিল, যদি একটা কোণ অজানা থাকে, এখানে দুইটা কোণ বা তিনটা কোণ অজানা, হ্যাঁ, তাহলে এই জিনিসটা আমরা যেভাবে করতে পারি যে এরকম যদি থাকে, এখন কোনটাকে ধরবো না ধরবো এখানে তো একটা প্যাচ লেগে গেছে, রাইট? তো এরকম জিনিসটা এড়ানোর জন্য আমরা যে জিনিসটা করতে পারি, এখানে সূত্র অ্যাপ্লাই করতে হবে। যে ধরো একটা ত্রিভুজের একটা জিনিস, রাইট? তাহলে এই দুইটার সূত্র যদি বলি, এই সব ক্ষেত্রে একটা সূত্রটা লাগে। একটু কি হলে করা যায় সলভ, বাট এই ক্ষেত্রে সূত্রটা দেখো 2 ইন্টু কি বলো তো? cos অফ a প্লাস বি বাই 2 ইন্টু তোমার হচ্ছে cos অফ সরি এনে বি না এনে সি আছে কেমন, রাইট? a প্লাস সি বাই 2 ইন্টু a মাইনাস সি বাই 2, এটা কি লেখা যায়? 2 ইন্টু সাইন অফ b বাই 2 ইন্টু cos অফ b বাই 2। cos অফ কি হয়ে গেছে? cos অফ b বাই 2 হয়ে গেছে। তো এই জিনিসটাকে এবার আমরা কি লিখতে পারি? 2 ইন্টু cos অফ b বাই 2 কে কি লিখতে পারি? cos অফ a প্লাস সি পাই বাই 2 মাইনাস কত b বাই 2 লিখতে পারি, এত ইন্টু cos অফ a মাইনাস সি বাই 2 ইজ ইকুয়াল টু কি 2 ইন্টু সাইন অফ b বাই 2 ইন্টু হচ্ছে cos অফ b বাই 2। মানে বড় হয়ে যায়, বাট কেউ যদি এইভাবে চিন্তা করতে পারো, মনে রাখবা যে আসলে তুমি যেই মানটা বের করবা এই মানটা জন্য 90 ডিগ্রির ছোট হয়, ঠিক আছে, বা 90 ডিগ্রি সমান হয়, এর থেকে বড় না হয়। তুমি এভাবেও লেন্থি ভাবে করার তো টাইম নেই, বাট আমি কিন্তু ইজিলি বের করে ফেলছি। বাট হচ্ছে সমস্যা হচ্ছে তুমি কোনটাকে ধরবা। আমি এই জন্য ধরছি যেন এই দুইটার যোগফল কি 90 ডিগ্রির বেশি না হয়। তাহলে এই জিনিসটা হয়ে যায় কি বলতো? 2 ইন্টু তোমার হচ্ছে সাইন অফ b বাই 2 এত ইন্টু কি cos অফ a মাইনাস সি বাই 2, ঠিক আছে? এত ইন্টু হয়ে গেছে কি এটা বলো তো? তোমার 2 সাইন অফ b বাই 2 তো ইন্টু cos অফ b বাই 2।
তাহলে আলটিমেটলি কি হয়ে যায় sin b বাই 2 sin b বাই 2 2 2 কাটা চলে গেলে cos cos কাটা চলে গেলে a মাইনাস c ইজ ইকুয়াল টু হয়ে যায় v a মাইনাস c ইজ ইকুয়াল টু কি হয়ে যায় বলো তো b তাহলে a সমান সমান কি হয়ে যায় বলো তো b প্লাস c এর ভ্যালু কি হয়ে যায় b প্লাস c হয়ে যায় অর্থাৎ তোমার a এর ভ্যালু যে 90 ডিগ্রি হবে আমার এই যে এখান থেকে ধরো a এর ভ্যালু 90 ডিগ্রি হবে হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে কারণ কি a এর ভ্যালু যদি b প্লাস c হয় তাহলে a এর ভ্যালুটা অবভিয়াসলি কি c এর ভ্যালু থেকে কম হতে হবে c এর ভ্যালু হতে কি হতে হবে কম হতে হবে এখন দেখো তো c এর আমরা কখন দেখতেছি 90 0 আর 90 যদি ধরি তাহলে আমার এই শর্তটা কি করতেছে মিলে যাইতেছে এখন আমি শেষে দেখলাম এর যে শর্ত হচ্ছে তোমার b প্লাস c এর শর্ত কি বলো তো b প্লাস c a b প্লাস c এর শর্ত তাহলে এর মানটা কি হবে অবভিয়াসলি c থেকে বড় হবে এইজন্য c কে 0 ধরছি a কে আমি 90 ধরছি বোঝা গেছে শেষে আর কি তো এই জিনিসটা একটু ট্রিকি করতে হবে তো আমি বলবো যে তুমি ওই যে মানটা তুমি বের করবে এটার মান যেন তুমি চিন্তা করবে যে 90 সমান বা 90 থেকে ছোট হয় বাট দেখো শর্ত শেষে এটাই বলতেছে যে a কেই 90 ডিগ্রি ধরতে হবে কারণ আমার সিক্স সেন্স বলতেছে যদি 90 ডিগ্রি ধরি হ্যাঁ 90 ডিগ্রি ধরলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলতেছে একটা 90 ডিগ্রি একটা 0 আর একটা 90 ধরলে ঠিক আছে এখন কোনটাকে 90 ধরবো a ধরবো না c কে ধরবো 90 ডিগ্রি এই জিনিসটা তো কনফিউশন ছিল এই দেখো শেষে এটা c থেকে বড় এটাকে c থেকে বলুন c যদি 0 হয় a ইকুয়াল টু v a ও 90 v ও 90 ওকে এবার আসো আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে 1 মাইনাস cos অফ 2a 1 মাইনাস cos অফ 2 এটা কিন্তু ডাইরেক্ট সূত্র আছে এটার কি আছে বলো তো ডাইরেক্ট সূত্র আছে আর আমি তোমাকে বলছি যে ভাইয়া আমি তো সূত্র মুখস্থ রাখতে পারবো না আমরা কি রাখতে পারবো না আমরা হচ্ছে সূত্র মুখস্থ করতে পারবো না কারণ আসলে এত আসলে টাইম নাই আমার কাছে সূত্র মুখস্থ করার মতো প্রয়োজনীয় সময় নাই তো এবার বলা হচ্ছে এই দেখো এটা ডাইরেক্ট সূত্র কি জানো এটা ডাইরেক্ট সূত্র হচ্ছে তোমার আমি যদি ডাইরেক্ট সূত্র তুমি যদি জানতা 2 sin স্কয়ার a বাই 2 2 sin স্কয়ার a বাই মানে 2 a বাই 2 2 a বাই 2 মানে হয়ে গেছে কি 2 sin স্কয়ার a 2 sin স্কয়ার a হয়ে গেছে তো ওকে এবার আসো যে জিনিসটা তোমার মনে রাখতে হবে এবার তুমি সূত্র জানো না ভাই আমি তো সূত্র মনে নেই আমার তাহলে ভাই আমি এবার কিভাবে কি করব বলেন তো ঠিক আছে ভাই তোমার যেহেতু সূত্র মনে নাই হ্যাঁ তুমি কিভাবে কি করবা তো আমি বলি এর ভ্যালু তুমি পাই বাই 4 বসাও কি বসাও পাই বাই 4 বসাও আচ্ছা আচ্ছা এবার এর কি এমন কোনো ভ্যালু আছে যেগুলো বসানোর মাধ্যমে আসলে তুমি জিনিসটা সলভ করতে পারবা চিন্তা করো তো দেখো তো কোন ভ্যালুটা যদি বসাও তুমি এখানে জিনিসটা আসলে কি করতে পারবা বলো তো সলভ করতে পারবা তো আসলে এইগুলো আসলে ডাইরেক্ট সূত্র এগুলো আসলে মানে বসায় টাইম নষ্ট করে কোনো মানে হয় না এগুলোর ক্ষেত্রে এই জিনিসটা দেখো এটা সলভ করানো হয়েছে আচ্ছা এই দেখো এই ডাইরেক্ট সূত্র এগুলো যদি তোমার এগুলোতেও যদি তোমার প্রবলেম হয় কিন্তু সমস্যা ঠিক আছে তোমার হচ্ছে এগুলো ডাইরেক্ট সূত্র আচ্ছা এই এখানে একটা ওয়েট এই জিনিসটা এই ম্যাথটা করার আগে আমরা এই ম্যাথটা কিন্তু করিনি আমি বলছিলাম যে এই ম্যাথটা করবো বাট এই ম্যাথটা কি হয় নাই করা হয় নাই তো আমি বলছি যে এরকম যদি একটা কোণ অজানা থাকে কি থাকে একটা কোণ অজানা থাকে কয়টা কোণ অজানা থাকে যদি একটা কোণ অজানা থাকে তুমি এবার 0 থেকে পাইভেটের মধ্যে কিছু একটা বসাই দাও আমি 0 বসাবো কারণ 0 বসালে ইজি আসতেছে তাহলে হয়ে যেতেছে কি বলতো sin স্কয়ার পাই বাই 4 মাইনাস 0 মানে যেটা আছে এটা প্লাস sin স্কয়ার কি হয়ে গেছে বলতো এটাও পাই বাই 4 হয়ে গেছে প্লাস 0 মানে যে কথা 0 দিলে যে কথা না দিলে এক কথাই আসলে এই কালিটা ইউজ করে আচ্ছা এই জিনিসটা খেয়াল করো তো পাই বাই 4 সমান সমান কত বলো তো sin পাই বাই 4 এর মধ্যে 1/√2 তাহলে 1/√2 হোল স্কয়ার এটাও 1/√2 1/√2 হোল স্কয়ার তাহলে হাফ প্লাস হাফ কত হয়ে যায় 1 এর ভ্যালু কত হয়ে যাবে 1 ইজি না যাই বসাও 0 থেকে পাইভেটের মধ্যে যাই বসাও দেখবা যে অ্যানসার মিলে গেছে আচ্ছা তো এর যে ভ্যালু সেটা কি 2 sin স্কয়ার পাই এটা ডাইরেক্ট মনে রাখবে এটা সূত্র এটা আসলে এমনি টাইম নিয়ে ইয়ে করার কোনো মানে হয় না ঠিক আছে আচ্ছা এবার আসো ত্রিভুজ এবিসি এ cos b plus c এর মান কোনটি ত্রিভুজ এবিসি এ cos b plus c এর মান কোনটি দেখো ভাই একটা ত্রিভুজ যদি চিন্তা করি ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু ত্রিভুজ মানে কি ত্রিভুজের 3 বাহুর যোগফল কত পাই বা 180 ডিগ্রি তাহলে b প্লাস c যেটা সেটা কি হয়ে যায় বলতো পাই মাইনাস a হয়ে যায় না পাই মাইনাস a হয় কেউ না হয় তাহলে কি আছে বলতো cos অফ b প্লাস c কি লেখা যায় পাই মাইনাস a লেখা যাবে না
এটা সমান সমান কত, এটা কোন কোন ঘরে আছে বলো তো? এটা যদি পাই ঘর হয়, পাই থেকে এ কম আছে মানে এই ঘরে সেকেন্ড কোয়াড্রেন্টে কি আমাদের কজ নেগেটিভ না পজিটিভ? কজ নেগেটিভ, দ্যাটস মিন সামনে একটা নেগেটিভ আসবে, যেহেতু আমাদের পাই বাই 2 এর জোড় গণিতক, তাহলে চেঞ্জ হবে না, তাহলে এটা কি হয়ে যাবে? কজে হয়ে যাবে। বুঝা গেছে? হ্যাঁ, আচ্ছা এই গেল, এটা কজে, মাইনাসের কজে কোনটা? এই যে এটা। এবার আসো সাইন 2 থিটা এর মান কত? সাইন 2 থিটা এর মান কত? তো এই জিনিসগুলোতে ভাইয়া এই কেন আমি বলি যে সূত্রগুলো মনে রাখা, আসলে পরীক্ষার মধ্যে তুমি টাইমের সাথেও তো তোমার পাল্লা দিতে হবে, রাইট? তুমি পরীক্ষার মধ্যে কি করতে হবে? তোমার টাইমের সাথেও পাল্লা দিতে হবে। বোঝা গেছে? তোমার টাইমের সাথেও পরীক্ষার হলের মধ্যে কি করতে হবে বলো তো? পাল্লা দিতে হবে। আচ্ছা, তো তাও তুমি বলতেছো যে ভাইয়া আমার তো আসলে মনে নাই, আসলে এই টুর্তিটার ইয়েটা মানে ফর্মুলাটা আমার মাথায় নাই, তাহলে কি ভাই আমি পারবো না? অবশ্যই পারবা। কিভাবে? ওই এই সেম, মানে কি একটা জিনিস আছে না, এখন যেহেতু 10 আছে এর মধ্যে, আমার বাম পক্ষে মানে আমার অপশনে 10 আছে, মানে পাই বাই 2 আমরা বসাইতে পারবো না, পাই বাই 2 কি করতে পারবো না? বসাইতে পারবো না। ফ্র্যাকশন আছে, তাহলে জিরো বসাবো না আমরা, যদি জিরো কোনো ফ্র্যাকশন আছে এমন কোনো মান বসাবো না যেন নিচে বসাইলে জিরো চলে আসে, ঠিক আছে? তো এখন দেখো আমরা যদি সাইন জিরো দেই, এখানে একটা জিরো মানে ফ্র্যাকশনের নিচে জিরো আসার পসিবিলিটিস আছে, দ্যাটস মিন আমরা জিরো নিব না। পাই বাই 2 ইউজ করতে পারবো না কারণ 10 আছে। এবার যদি পাই বাই 4 ইউজ করি, থিটার ভ্যালু যদি আমরা কি ইউজ করি অ্যাজ আ অপশন টেস্ট, আমার মনে নাই সূত্রটা, এটা সূত্রটা কি আমার মনে নাই, হ্যাঁ এটা সূত্র একদম মুখস্থ সূত্র বাট মনে নাই। ধরো পাই বাই 2, পাই বাই 4 ইউজ করা যাবে উপর নিচে, হ্যাঁ সবগুলোর মধ্যে পাই বাই 4 ইউজ করা যাবে। দ্যাটস মিন এবার তুমি যদি থিটার ভ্যালু সাইন পাই বাই 4 এর ভ্যালু কত, সাইন পাই বাই 2 এর ভ্যালু কত হয়ে যায় বলো তো? 1। এবার তুমি অপশন টেস্ট করো, 1 মাইনাস tan পাই বাই 4 এর ভ্যালু কত বলো তো? 1 1 প্লাস কি tan স্কয়ার পাই বাই 4, তাহলে উপরে চলে আসবে কি 0 0 বাই যেটাই দাও এটার ভ্যালু কত আসবে? 0। দ্যাটস মিন এটা কি 1 হইছে? হয় নাই। দুই নাম্বারটার ক্ষেত্রে দেখো তো, 2 tan অফ পাই বাই 4 অপশন টেস্ট করো, ডিভাইড বাই 1 প্লাস tan অফ কি পাই বাই 4 স্কয়ার, tan পাই বাই 4 এর ভ্যালু 1, তাহলে উপরে 2 নিচেও কি 1 প্লাস 1, 2 কত হয়ে গেছে? 1 হয়ে গেছে না? দুই নম্বর অপশনটা কি মিলছে এর সাথে? মিলছে, তার মানে অ্যানসার 2 নাম্বার, টেয়ার চেকও করা লাগবে না। ওকে, মনে নাই সূত্র, জাস্ট তুমি বসাই দিবা ওই জিনিসটা, ফর্মুলাটা মনে রেখে। এত এর সর্বোচ্চ মান কোনটি? দেখো এত এর সর্বোচ্চ মান কি বা কি না এই জিনিসটা জানতে হবে, এটা কার সূত্র? সর্বোচ্চ সর্বনিম্ন মান কিভাবে আসে বলতো? সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান যেটা আসে সেটা কিভাবে আসে জিনিসটা একটা করি। আচ্ছা একটা মিনিট, কেমন? একটা মিনিট, তো সর্বোচ্চ সর্বনিম্ন মান ট্রাই করো তোমরা, হ্যাঁ? আচ্ছা সরি দুঃখিত একটু ইয়ের জন্য। আচ্ছা তোমরা কি এটা ট্রাই করছো? হয়েছে তোমাদের কারো? আচ্ছা তাহলে আমি দেখি, প্রথমত হচ্ছে এটা কার সূত্র দেখো তো, কেন যে সূত্রগুলো লিখছিলাম এটা দেখো তো, 1 মাইনাস টেন স্কোয়ারে 1 প্লাস টেন স্কোয়ার, এটা কার সূত্র? cos 2 এর সূত্র। মনে রাখলেও ভালো, ঠিক আছে? কিছু কিছুর ক্ষেত্রে আমি বলবো যে এই সূত্র এই দুটা সূত্র মনে রাখবা, মনে রাখা ভালো। এটা কি মনে রাখা ভালো? এটা কি মনে রাখা ভালো? এই দুটো সূত্র কি আমাদের মনে রাখা ভালো। আচ্ছা ঠিক আছে, এবার আসো, যেহেতু এই দুটো সূত্র মনে রাখা, এই জিনিসটা কি ছিল? 1 মাইনাস টেন স্কোয়ার থিটা ইন্টু কি 1 প্লাস টেন স্কোয়ার থিটা, এটা সমান সমান কি লেখা যায় বলতো? cos অফ 2 থিটা, সূত্র অনুযায়ী যে cos 2 এর ভ্যালু এটা যেহেতু ছিল তো এটা cos 2 থিটা। এবার বলো এটা সর্বোচ্চ মান কি হবে? cos এর সর্বোচ্চ মান কত বলতো? এই যে cos যাই থাকুক cos x এর সর্বোচ্চ মান হচ্ছে সে -1 থেকে শুরু করে সে +1 এর ভিতরে তার মানটা থাকে, সর্বোচ্চ 1, তাহলে -1 হচ্ছে সর্বনিম্ন, সর্বোচ্চ কত? 1, তাহলে cos 2 থিটার এই যে cos 2 থিটার সর্বোচ্চ ভ্যালু কত হবে? 1ই হবে। ইজি না? একদম ইজি। এবার আসো tan cot এর জন্য কিছু প্রয়োজনীয় সূত্র আছে, তো আমি বলবো যে কিছু কিছু সূত্র আছে ভাই একটু মনে রাখা জরুরি, হ্যাঁ? নট অল। তোমার হচ্ছে যেমন সূত্রগুলোর মধ্যে আমি যদি বলি
যে এই একটা সূত্র আছে cos a প্লাস sin a, cos a মাইনাস sin a হলে tan 40 ডিগ্রি 45 ডিগ্রি প্লাস a, এই সূত্রটা এগুলো একটু মনে রাখতে হবে। দেন হচ্ছে tan a ইকুয়াল টু tan v প্লাস 2 ইন্টু tan অফ a মাইনাস b। এই জিনিসগুলো যদি তুমি একটু মনে রাখতে পারো, হ্যাঁ, এই তিনটা সূত্র, এই তিনটা যে দিলাম, এটা তোমার বেশ খুব গুরুত্বপূর্ণ এবং তোমার খুব ই করতে পারবে, ইজিলি সলভ করতে পারবে দ্রুত। হ্যাঁ, এই তিনটা যদি মনে রাখতে পারো খুব দ্রুত সলভ করতে পারো। এই তিনটা দিয়ে অনেক কোশ্চেন আসে, দেখবা। চলো এবার দেখো, এবার আরেকটা জিনিস দেখো তোমাদের জন্য, আরেকটা আমার পক্ষ থেকে সুন্দর একটা টেকনিক দেখো। tan অফ 1 প্লাস tan a 1 প্লাস tan b এর মান কত যদি a প্লাস b এর ভ্যালু কত হয়ে যায়, পাই বাই 4 হয়। দেখো tan এর জন্য হলে ab এর মধ্যে আমরা কি, ab এর মধ্যে সম্পর্ক কি, ab এর যোগফল পাই বাই 4 হতে হবে, সোজা হিসাব। ab এর সম্পর্ক কি তুমি ভাইয়া যাই করো, ab এর যোগফল কি হতে হবে, পাই বাই 4 হতে হবে। এখন a এর এবং b এর একটা মান আমরা ধরে নিই, কেমন? তুমি দেখো যেহেতু tan আমরা পাই বাই 2 ধরতে পারবো না, 0 থেকে পাই বাই এর মধ্যেই তো tan হলে আমরা কি পাই বাই 2 ধরতে পারবো না, কারণ এই পাই বাই 4 কিভাবে বানানো যায় বলো তো? আমার জানা মানগুলো দিয়ে, জানা মানগুলো যদি a এর ভ্যালু 0 ধরি, a এর ভ্যালু যদি 0 ধরি, b এর ভ্যালু যদি পাই বাই 4 ধরি, তাহলে বানানো যায়। এখন অন্য কিছু দিয়েও বানানো যাবে, বাট আমার জানা মান 0 এর মানও জানি, পাই বাই 4 এর মানও জানি, ঠিক আছে? ওইগুলো দিয়ে আরেকটা হতে পারতো যে পাই বাই 2 মাইনাস পাই বাই 4, বাট আমি বলছি যদি tan থাকে এটা পাই বাই 2 নেওয়া যাবে না, tan থাকলে পাই বাই 2 নেওয়া যাবে না, বাট জানা মানগুলোর মধ্যে এটা একটা আছে। a এর ভ্যালু আমরা 0 নিলে, b এর ভ্যালু পাই বাই 4 নিলে দেখি কি হয়। দেখো a এর ভ্যালু তুমি নিলে কত, tan 0 ইনটু 1 প্লাস কত, tan পাই বাই 4, b এর ভ্যালু পাই বাই 4, এর ভ্যালু কি 1 প্লাস 0, tan পাই বাই 4 এর ভ্যালু 1, 1 প্লাস 1, তাহলে কি হবে 1 ইনটু 2, তাহলে অ্যানসার কত আসবে 2। দেখছো কিছুই করতে নেই, এটার অ্যানসার কত হয়ে গেছে 2, এটাই সঠিক অ্যানসার 2। ইজি না? খুব ইজি ছিল, হ্যাঁ, জাস্ট শর্তটা একটু মনে রাখতে হতো। আচ্ছা, এই জিনিসটা দেখো, এটা ত্রিভুজ, যখনই ত্রিভুজ বলা হয়ে থাকে এই জিনিসটা খেয়াল রাখবা যে ত্রিভুজ বলা মানে হচ্ছে তিনটা কোণের সমষ্টি আমার কি পাই, ওকে? তাহলে এই জিনিসটা এখানে কি আছে বলো তো, tan অফ b প্লাস c ডিভাইড বাই 2, এই জিনিসটাকে কি লেখা যায়, tan অফ a b প্লাস c কে লেখা যায় কি, পাই মাইনাস a না, ডিভাইড বাই 2, রাইট? এটাকে কি লেখা যায়, tan অফ পাই বাই 2 মাইনাস a বাই 2। দেখো তো এটা কি, এটা পাই বাই 2 লাইন না, রাইট? রাইট, এটা একটু পাই, এটা কি, এটা পাই বাই 2 লাইন। এটা থেকে কত, a বাই 2 পিছনে আছে, a বাই 2 কত আছে, a বাই 2 পিছনে আছে, দ্যাটস মিন এটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে। যেহেতু বিজোড় গণিতক, তাহলে tan কি চেঞ্জ হয়ে যাবে কটে। ফার্স্ট কোয়াড্রেন্টে যেহেতু tan এর মান কত, পজিটিভ, মানে সামনে চিহ্ন পজিটিভের, আর এনে কত আছে, যেটা কোণ আছে এটা, মানে কট অফ a বাই 2, এটা সমান কি কট অফ a বাই 2। ইজি। এও দেখো এই ম্যাথটাও কিন্তু তোমার এগ্রির কোশ্চেন এবং একটু লেন্দি ম্যাথ, রাইট? জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এরকম দেখো এটা ভাঙিয়ে দেওয়া যেতে পারে, sin 20 ডিগ্রি হতে পারে, এটাকে হয়ে যেতে পারে sin 40 ডিগ্রি, এটা যেতে পারে কত, sin 80 ডিগ্রি, ওকে? নিচে কি হয়ে যেতে পারে, cos 20 ডিগ্রি ইন্টু cos অফ 40 ডিগ্রি ইন্টু কি cos অফ 80 ডিগ্রি, ওকে? ওকে, এবার দেখো এই জিনিসটাকে কিভাবে আমরা সিম্পলিফাই করে নিয়ে আসতে পারি, ওকে? ওকে, চলো দেখি। তো এর মধ্যে কি করা যায়, ধরো এখানে আমি হাফ দিলাম, দিয়ে ইনটু sin 20 ডিগ্রি, এটা লিখলাম হচ্ছে তোমার, ধরো এখানে 2 আকারে একটা গুণ দিয়ে দিলাম, তাহলে কি হয়ে যায় 2 sin 40, এটা একটু বড়, হ্যাঁ একটু বড়, এটা ডিরেক্ট করা যায় না, cos 20 ডিগ্রি। এখানেও তোমার হচ্ছে আমি একটা হাফ দিলাম, দিয়ে এখানেও আমরা নিলাম হচ্ছে 2 cos 40 ডিগ্রি ইন্টু cos 80 ডিগ্রি, ওকে? এটা রাখলাম আমরা, হাফ হাফ উপভোগ থেকে কাটা, sin 20 ডিগ্রি, রাইট? উপরে কি লেখা যায় বলো তো, 2 sin a sin b, এই জিনিসটাকে লেখা যায় cos of a minus b, cos of a minus b, অর্থাৎ 40 minus 40 ডিগ্রি, এত মাইনাস cos of a plus b, মানে হচ্ছে cos of 120
20 ডিগ্রি। সেম ভাবে এই জিনিসটাকে লেখা যায় cos অফ 20 ডিগ্রি, এই জিনিসটাকে লেখা যায় cos অফ a প্লাস b প্লাস cos অফ a মাইনাস b, মানে cos 40 ডিগ্রি। ঠিক আছে, তাহলে জিনিসটা কি কি রইলো ধরো তো, যদি তুমি জিনিসটা দেখো sin অফ 20 ডিগ্রি ইনটু কত রইলো cos 40 ডিগ্রি মাইনাস কত cos মাইনাস মাইনাসে প্লাস, এটা হচ্ছে মাইনাস হাফ ছিল, তাহলে cos এর প্লাস এর এত হাফ। আচ্ছা এই জিনিসটা এবার জন্য দেখো cos এর এনে কি আছে বলো তো, cos 20 ডিগ্রি আছে, এই জিনিসটা একটু লং, হ্যাঁ, মাইনাসের হাফ প্লাসের কত cos 40 ডিগ্রি না, প্লাসের cos কত 40 ডিগ্রি। ওকে গেল। এবার দেখো এই জিনিসটাকে আমরা আরেকটা পেজে একটু আগাই। এনে কি আছে, এনে আছে হচ্ছে আমাদের উপরে কি ছিল বলো তো sin 20, আর ছিল হচ্ছে আমাদের কি ছিল দেখো তো, আমাদের ছিল হচ্ছে cos 40 প্লাস হাফ, নিচে ছিল হচ্ছে সরি নট সাইন, নিচে ছিল হচ্ছে cos 20 ডিগ্রি ইন্টু মাইনাস হাফ ইন্টু cos 40 ডিগ্রি প্লাস cos কত 40 ডিগ্রি। এবার জিনিসটা আগাই, এই জিনিসটা লেন্দি, হ্যাঁ এই জিনিসটা একটু লেন্দি, জন্য এই জিনিসটা একটু হচ্ছে। তো এই জিনিসটাকে আমরা এইভাবে করতে পারি যে ভিতরে কি আছে বলো তো cos 40 ডিগ্রি ইন্টু sin 20 ডিগ্রি, হাফ দিয়ে এখানে একটা 2 দিয়ে গুণ দিয়ে দিলাম, প্লাস কি হয়ে গেছে হাফ sin 20 ডিগ্রি হয়ে গেছে। ঠিক আছে, এবার আছে কি নিচে কি আছে cos 20 ডিগ্রি মাইনাস হাফ আছে সামনে গুণ আকারে, প্লাস সেম ভাবে আমরা একটা হাফ দিয়ে এখানে দিয়ে দিলাম 2 cos অফ 20 ডিগ্রি ইন্টু cos অফ কত 40 ডিগ্রি। তাহলে জিনিসটা আলটিমেটলি কি দাঁড়ালো, উপরে কি দাঁড়ালো cos এ cos b আছে, তাহলে হাফ ইন্টু কি লেখা যায় sin অফ তোমার হচ্ছে a প্লাস sin অফ a প্লাস b, sin অফ a প্লাস b কত sin 60 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু sin অফ a মাইনাস b, sin অফ a মাইনাস b কত বলো তো 40 মাইনাস 20 মানে হচ্ছে 20 ডিগ্রি প্লাস কত হাফ ইন্টু sin 20 ডিগ্রি, তোমার হাফ sin 20 ডিগ্রি হাফ sin 20 ডিগ্রি কাটা, নিচে কি আছে হাফ ইন্টু cos অফ 20 ডিগ্রি প্লাস এই জিনিসটার জন্য কি হয়ে যায় হাফ ইন্টু cos অফ a প্লাস b ইন্টু cos অফ a মাইনাস b, cos অফ a প্লাস b কত, হ্যাঁ cos অফ a প্লাস b কত cos অফ a প্লাস b হচ্ছে cos 60 ডিগ্রি, cos a মাইনাস b হচ্ছে cos 20 ডিগ্রি, cos 20 কাটা, তাহলে উপরে থাকতেছে কত, উপরে থাকতেছে হচ্ছে তোমার sin 60 ডিগ্রি, নিচে থাকতেছে cos 60 ডিগ্রি, তাহলে এটা কি হয়ে গেছে tan 60 ডিগ্রি না, tan 60 এর ভ্যালু কত √3 না, দেখছো কিভাবে চলে আসছে। এটা লেন্দি, হ্যাঁ এটা একটু লেন্দি টাইপের ম্যাথ ছিল, tan 60 ইজি ছিল বাট হচ্ছে একটু লেন্দি ম্যাথ ছিল। ঠিক আছে, তো এই জিনিসগুলো আসলে এরকম টাইপের যদি দেখো যে অনেক লেন্দি হয়ে যায়, হ্যাঁ এই জিনিসগুলো শেষে করার জন্য রাখবা, হচ্ছে একটু স্কিপ দিয়ে যাওয়ার চেষ্টা করবা, হচ্ছে মানে একদম স্কিপ না, শেষে জিনিসটা আবার এসে ট্রাই করবা। ঠিক আছে, এই জিনিসগুলো একটু লেন্দি ম্যাথ এটা। আসো এবার দেখো যে এইরকম টাইপের ম্যাথ থাকলে ডিরেক্ট কিছুই করতে হবে না, ভাই আমি সূত্র শিখিয়ে দিছি, ঠিক আছে, তাও আমি একটা ম্যাথ এভাবে করে দেখাই। এই জিনিসটার জন্য আমরা কি কমন নিতে বলো তো, উপর নিচ থেকে যদি cos 15 ডিগ্রি কমন নিয়ে নিই, উপরে থাকতেছে কি 1 প্লাস tan 15 ডিগ্রি, কারণ আমাদের সাইন বাই কত সাইন বাই cos হয়ে যায় কত tan, নিচে কি হয়ে যায় cos 15 ডিগ্রি যদি কমন নিয়ে নেই 1 মাইনাস tan 15 ডিগ্রি, cos cos কাটা। এখন দেখো 1 কে কি লেখা যায় tan 45 ডিগ্রি লেখা যায় না, লেখা যায়। এটাকে কি লেখা যায় tan of 15 ডিগ্রি লেখা যায় না, যায়। নিচে কি লেখা যায় 1 মাইনাস tan of 1 গুণ আকারে আছে 45 ডিগ্রিও লেখা যায়, ইনটু tan কত লেখা যায় 15 ডিগ্রিও লেখা যায়। তাহলে দেখো tan of a প্লাস b এর সূত্র তাহলে কত হয়ে গেছে tan of 45 ডিগ্রি প্লাস হচ্ছে কত আমাদের 15 ডিগ্রি, তাহলে কত হয়ে গেছে tan of 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির ভ্যালু কত √3 না, এই হচ্ছে অ্যানসার। বাট এই জিনিসটা ডাইরেক্ট করা যাবে, আমাদের সূত্র কি ছিল বলো তো, আচ্ছা আমাদের সূত্রটা কি ছিল দেখো তো একটু, আমাদের সূত্রটা ছিল যদি cos of a plus cos a plus sin a into cos a divided by cos a minus sin a হয় তাহলে ডাইরেক্ট tan 45 ডিগ্রি প্লাস a, ঠিক cos a minus sin a
কজে প্লাস সাইনে হলে tan 45 ডিগ্রি মাইনাসে, সোজা হিসাব না? তাহলে এত কিছু কি আমাদের করতে হইতো? ডিরেক্ট যেহেতু আমরা প্লাস আকারে আছে, তাহলে কি হবে, এটাকে লেখা যায় tan of 45 ডিগ্রি প্লাস a, এখানে a কত আছে, 15 ডিগ্রি আছে, তাহলে সূত্র অনুযায়ী ডিরেক্ট কত হয়ে যায়, tan 60 ডিগ্রি হয়ে যায় না, √3, ইজি। এবার আসো যে ভাই এইটা হলে এবার কিভাবে আমি ইজিলি ইয়ে করতে পারবো, যে এটাও তো ভাই একটা কোশ্চেন, যে tan θ ইজ ইকুয়াল টু y বাই x হলে x cos 2θ y sin 2θ এর ভ্যালু কত। আচ্ছা, তো আমি বলছি tan থাকলে তুমি ইয়ে ধরতে পারবা না, π/2 ধরতে পারবা না, থিটার ভ্যালু π/2 ধরতে পারবা না। আচ্ছা, তো অন্য কিছু তোমার ধরতে হবে, কি ধরতে হবে, অন্য কিছু ধরতে হবে। আচ্ছা ভাইয়া দেখো, আমি থিটার ভ্যালু যেহেতু ফ্র্যাকশন নাই, কি নাই, ফ্র্যাকশন নাই, কি নাই বলো তো, আবার বলো তো, কোনো ফ্র্যাকশন আছে কি এখানে, কোনো ফ্র্যাকশন আছে, কোনো ফ্র্যাকশন নাই, ভগ্নাংশ নাই, দ্যাটস মিন আমি 0 ধরতে পারতেছি, বা এখন ভগ্নাংশ নিয়ে টেনশন নাই, π/2 ধরবো না কারণ সাইন আছে, আর সরি tan আছে, tan থাকলে π/2 ধরবো না আমরা। তাহলে এই থিটার ভ্যালু আমরা ধরো 0 ধরে একটু টেস্ট করব, 0 ডিগ্রি ধরে থিটার ভ্যালুটা টেস্ট করব। tan 0 এর ভ্যালু কত, 0, এটা সমান সমান কি y বাই x, দ্যাটস মিন যে x তোমার y এর ভ্যালু হচ্ছে, y এর যে ভ্যালু, y এর ভ্যালু 0, y এর ভ্যালু 0 হবে, তাহলে আমি কি লিখতে পারি, x ইন্টু cos 2 ইন্টু 0, 2 ইন্টু 0 প্লাস y এর ভ্যালু অলরেডি 0 ইন্টু সাইন কি 2 ইন্টু 0, এর মানে এবার আমরা যদি বের করি x ইন্টু কি cos 0 ডিগ্রি প্লাস এটার ভ্যালু 0, তাহলে এটা সমান সমান কি হয়ে গেছে, cos 0 এর মান কত 1, তাহলে এর মান কত হয়ে গেছে, x হয়ে গেছে না। দেখো এর आंसर কিন্তু dx, এটা বহুত লম্বা ভাবে করা যায় ভাই, বহুত সুন্দরভাবে লম্বা ভাবে করে 2-3 পেজ করে, দরকার কি ডাইরেক্ট তুমি বসাই দাও, আমি যে শর্ত বলছি শর্ত মেনে তুমি বসাই দাও। এবার আসো tan 70 ডিগ্রির মান সমান কত, আমি একটা সূত্র বলছি, একটা সূত্র দেখাইছিলাম, দেখো কোন একটা যদি a হয়, যত tan a হয় এটাকে tan v প্লাস 2 ইন্টু tan অফ a মাইনাস b লেখা যায়, tan v প্লাস 2 ইন্টু tan অফ a মাইনাস b লেখা যায়। এই জিনিসটা যদি একটু মনে রাখো তুমি, দেখো তো এটা কি আছে, tan 70 ডিগ্রি আছে, তো এই জিনিসটাকে a মাইনাস b, তোমার ধরো এনে একটা জিনিস যদি আমরা করি, জিনিসটাকে ধরো tan অফ কি আছে, এনে আছে কত, tan অফ আছে হচ্ছে 70 ডিগ্রি, রাইট রাইট। ওকে, এবার এই জিনিসটাকে আমরা কি করতে পারি বলতো, এটাকে লিখতে পারি কি tan অফ তোমার ধরো 50 প্লাস 20 লিখতে পারি না, তাই না, 50 প্লাস 20 হলে হয়ে যাবে কি tan অফ 50 ডিগ্রি প্লাস tan অফ কত 20 ডিগ্রি প্লাস ডিভাইড বাই হয়ে যাচ্ছে, যেহেতু আমার 20-50 এর মধ্যেই ঝামেলাটা হইতেছে, দেখো তো 20-50 45 এগুলোর মধ্যে ইয়াতে হয়েছে, তো আমরা ধরলাম যে এই দুইটার যোগফল আমরা 20-50 ধরলাম, 20-50 ধরার কারণে আমাদের কি আসতেছে বলতো, tan অফ, আমরা ডিরেক্ট করতে পারি সূত্র দিয়ে, তাও আমি একটু ভেঙে দেখাই কিভাবে আসছে জিনিসটা, কত হয়ে গেছে tan অফ 50 ডিগ্রি। ওকে ওকে, তো এবার যদি আড়াআড়ি গুণ করে দাও তুমি, tan 70 ডিগ্রি মাইনাস tan 20 ডিগ্রি ইন্টু tan 50 ডিগ্রি ইন্টু tan 70 ডিগ্রি এত সমান সমান tan 50 ডিগ্রি প্লাস tan অফ কত 20 ডিগ্রি। তাহলে এর এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি বলো তো, tan 70 যেমন আছে এটা এমন রাখো, মাইনাস tan 70 যেটা আছে, tan 70 যেটা আছে, বা এটারে দেখো, এটারে কি লেখা যায় বলো তো, cot 70 ডিগ্রি লেখা যায়, এটারে কি লেখা যায় বলো তো, cot 70, বা আমরা যদি ডাইরেক্ট বলি এটাকে লেখা যায় 1/tan 70, tan 20 ডিগ্রি কি লেখা যায় 1/tan 70 ডিগ্রি, কিভাবে দেখো tan 20 যেটা, এটাকে কি লেখা যায় বলো তো, tan অফ π/2 মাইনাস 20 ডিগ্রি, তাহলে এই জিনিসটাকে আলটিমেটলি হয়ে গেছে কি বলতো, বা জিনিসটা হয়ে গেছে cot অফ তোমার, বা এই জিনিসটাকে যে এটা সরি এটা এইভাবে লেখা যায় না, সরি একটু, এটারে লেখা যায় হচ্ছে cot অফ 90 মাইনাস 70 ডিগ্রি, ঠিক আছে, তাহলে জিনিসটা হলে হয় কি হয়ে যায় বলো তো, tan অফ কত 70 ডিগ্রি হয়ে যায়, ঠিক আছে, tan মানে এটা হচ্ছে, সরি একটু আবারও একটু মিস্টেক হয়ে গেছে একটু, সরি হ্যাঁ। আচ্ছা
মানে আমি বলতেছিলাম যে তোমার হচ্ছে tan 20 ডিগ্রি যেটা আছে, tan 20 ডিগ্রি, এন্ড 20 আমরা কি লিখতে পারি বলো তো, 90 - 70 লিখতে পারি না? তো 90 যেহেতু আছে, tan টি কি হয়ে যাবে, cot হয়ে যাবে, এটা হয়ে যাবে কি cot 70 ডিগ্রি না? তাহলে এটা সমান সমান কি হয়ে যায়, 1/tan 70 হয়ে যায় না, তাই না? cot tan 20 ডিগ্রি কি লেখা যায়, tan 20 ডিগ্রিকে 1/tan 70 ডিগ্রি লেখা যায়, ইনটু কত tan 50 ইনটু কত tan 70 ডিগ্রি, 70 70 কাটা, এই পাশে যা আছে তা। এবার দেখো এই জিনিসটা আমরা tan 15 ডিগ্রির ওই পাশে নিয়ে গেলে tan of 70 ডিগ্রি সমান সমান কি আসতেছে, এনে একটা আছে বিয়োগের যেতে ওই পাশে গেলে প্লাসের হয়ে যাবে 2 ইনটু কত tan of 50 ডিগ্রি প্লাস হচ্ছে tan of 20 ডিগ্রি। অ্যানসারটা আছে কি tan 70 ডিগ্রি ইকুয়াল টু 2 tan of 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। এই দেখো ভি, এই জিনিসটা আমরা কি ওই সূত্র থেকেই বলা যায়। ওই সূত্রতে আমাদের কি বলছিল বলতো, ওই সূত্রতে আমাদের বলছিল হচ্ছে যে যদি এরকম থাকে tan of a থাকে, এটারে লেখা যায় 2 tan of b, সরি tan of b প্লাস 2 ইনটু tan of a minus b, tan of a minus b। তাহলে তুমি যদি অপশনগুলো টেস্ট করতা তাহলে এভাবে বুঝতা, এনে আসছিল কত tan 70 ডিগ্রি, এর মধ্যে আমরা একটা অপশন ছিল কি tan 20 প্লাস ইনটু কি tan 50, যেটা এই সূত্রের সাথে মিলে। দেখো তো b কে যদি 20 ধরি তাহলে এখানে কি a minus b কি 50 হয়ে গেছে না, তাহলে সূত্রের সাথে ডাইরেক্ট মিলে গেছে না, ডাইরেক্ট করা যায়। তো আমি যেভাবে কিভাবে আসলো সূত্রটা সেটা দেখাই দিলাম। এবার আসো মান নির্ণয় সংবলিত, এর জন্য এই সূত্রগুলো মুখস্থ করতে হবে। এই কিছু সূত্রগুলো মান নির্ণয়ের জন্য তোমার মুখস্থ রাখতে হবে, হ্যাঁ, না তো আসলে তোমার আসলে মান নির্ণয়টা করতে পারবে না। যেমন অটো কিছু জিনিস আছে এটার মান নির্ণয়ের জন্য এই সূত্রগুলো তোমার মুখস্থ রাখতে হবে। যেমন এই জিনিসটা করো sin 75 ডিগ্রি মান, এখন তুমি তোমার জানা মান কোনগুলো বলো তো, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলোই তোমার জানা মান, বাকিগুলো কি তোমার জানা মান না? তো এগুলো এই 45 ডিগ্রি জানা মানে নিয়ে আসতে হবে, 45 ডিগ্রি 75 ডিগ্রি কি নিতে হবে, জানা মানে নিয়ে আসতে হবে। তাহলে জানা মানের মধ্যে আমার কি আনা যায় বলো তো, এটা কি লেখা যায় বলো তো, sin ইনটু 45 ডিগ্রি প্লাস 30 লেখা যায় না? এই দুইটাই কি আমার জানা মান কি জানা মান না বলো তো, দুইটাই আমার জানা মান। sin a প্লাস b সূত্র কত, sin a ইনটু cos b প্লাস হচ্ছে sin b ইনটু cos a, ঠিক আছে? তাহলে sin এর মান কত 1/√2, cos এর cos 30 এর ভ্যালু কত বলো তো, cos 30 এর ভ্যালু √3/2, এর ভ্যালু কত বলো তো হাফ, 45 এর ভ্যালু কত 1/√2, তাহলে কি হয়ে গেছে বলো তো 2√2 উপরে হয়ে গেছে √3 প্লাস হচ্ছে 1/2√2, ঠিক আছে 1/2√2। তাহলে এখানে কি হয়ে গেছে বলতো, উপরে চলে গেছে √3 প্লাস 1 ডিভাইড বাই কি হয়ে গেছে বলতো আমাদের 2√2। উপর নিচকে যদি আমরা √2 দিয়ে গুণ দেই, কারণ দেখো আমার নিচে কি ছিল, সবগুলো অপশনে 1/4 আছে, আমি নিচে 1/4 বানাই, উপর নিচে যদি 1/√2 দিয়ে গুণ দেই তাহলে 4 হয়ে গেছে। উপর নিচে গুণ দিলে এখানে কি আছে √3 ইনটু √2 প্লাস কত √2, রাইট? তাহলে এবার এই জিনিসটাকে কি করা যায়, রুটের ভিতরে যা আছে গুণ দিয়ে উপরে রুট দিয়ে দিতে পারবা, মানে 3 ইনটু 2 কত √6 প্লাস কত আছে √2, নিচে কত আছে আমার 4 এর 4, ওকে? তাহলে √2 প্লাস √6 বাই, ঠিক আছে, বি হচ্ছে অ্যান্সার। ঠিক সেম tan 15 ডিগ্রি, এবার তোমার জানা মান কোনটা, কারণ tan এর জানা মান হচ্ছে 30 40, তাহলে 30 40 যদি বিয়োগ করো অথবা 45 60 মধ্যে যদি বিয়োগ করো তাও হয়ে যাবে। তো আমরা ধরলাম tan 60 ডিগ্রি মাইনাস হচ্ছে 45 ডিগ্রি, এটার ভ্যালু তো 15 ডিগ্রি, এটাই তো tan 15 এর সমান, রাইট? আমার tan 15 এর ভ্যালু বের করতে বলছে না বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির কোশ্চেন। তো এই জিনিসটা আমরা এইভাবে করতে পারি যে tan অফ যে সূত্রগুলো tan অফ a - b এর tan অফ 45 ডিগ্রি 1 প্লাস tan অফ 60 ডিগ্রি ইনটু tan অফ 45 ডিগ্রি, ওকে? তো এই জিনিসটার জন্য আমরা কি আসে বলো তো, tan 60 এর ভ্যালু কত √3, এর ভ্যালু 1, এর ভ্যালু কত 1 প্লাস কত √3। এভাবেও থাকতে পারে, জিনিসটারে তুমি সিম্পলিফাইও করতে পারো, ঠিক আছে? এভাবেও থাকতে পারে, সিম্পলিফাই করতে পারো, ঠিক আছে? এই হচ্ছে তোমার এটার ভ্যালু, ইজি না, একদম ইজি। এবার আসলে এই জিনিসটার ভ্যালু তুমি কিভাবে বের করবা, যে sin 65 আর cos 65 এর ভ্যালুটা তুমি কিভাবে আমরা বের করবো যদি একটু বলতেন ভালো হতো। তো জিনিসটা যদি দেখো
এই যে এটা আছে sin 65, এটাকে কি লেখা যায় বলো তো? এটাকে লেখা যায় cos কে কি লেখা যায়? এটাকে লেখা যায় 90 ডিগ্রি মাইনাস কত ডিগ্রি হয় বলো তো? 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 25 ডিগ্রি, না হচ্ছে 90 থেকে 25 যদি তুমি বিয়োগ দাও তাহলে 65 ডিগ্রি চলে আসবে, রাইট? রাইট। তাহলে এই জিনিসটা কি হয়ে গেছে? sin of 65 ইন্টু cos of ইন্টু কি প্লাস। এখন যেহেতু এটা বিজোড় মানে 90 ডিগ্রি মানে পাই বাই টু মানে কি cosটা সাইন হয়ে যাবে, এবং এটা কি 90 ডিগ্রি মাইনাস 25 মানে ফার্স্ট কোয়াড্রেন্টে মানে পজিটিভ, তাহলে কত হয়ে গেছে sin 25 ডিগ্রি। এখন সাইনে সাইন ভি সূত্র কিন্তু আমি অলরেডি লিখে দিছি 2 ইন্টু, এই জন্য এই সূত্রগুলো কিন্তু একটু মনে রাখতে হবে যেগুলো বলছি, 65 প্লাস 25 ডিভাইড বাই তোমার হচ্ছে 2 ইন্টু cos of 65 মাইনাস 25 ডিভাইড বাই 2। তাহলে তুমি যদি করো 2 ইন্টু এটার ভ্যালু কত আসে? sin 45 ডিগ্রি ইন্টু এর ভ্যালু কত আসে? cos of হচ্ছে 40 ডিভাইড বাই 2, তাহলে এটার ভ্যালু কত আসে? 2 ডিভাইড বাই √2 ইন্টু কত আসে? cos of 20 ডিগ্রি। তাহলে এ করলে 2 বাই √2 কাটাকাটি করলে থাকে √2 ইন্টু cos of কত? 20 ডিগ্রি। তাহলে এটা কত হয়ে যায়? √2 cos of 20 ডিগ্রি। ওকে, ইজি না? একদম ইজি। আচ্ছা, এবার আসলে ত্রিভুজের সাইন রুল এবং কোসাইন রুল সম্পর্কিত যে সমস্যাগুলো আছে, ত্রিভুজের সাইন রুল এবং কোসাইন রুল কি জিনিসটা একটু বুঝতে হবে। যে ত্রিভুজের সাইন রুল আমাকে বলতেছে যে ধরো একটা ত্রিভুজ যার একটা কোণ এ, একটা কোণ বি, একটা কোণ সি। এ কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল এ, সি কোণের বিপরীত বাহু স্মল সি, বি কোণের বিপরীত বাহু স্মল বি, এবং তার একটা পরিকেন্দ্র আছে। পরিকেন্দ্র বলতে বোঝায় বলতো যে পরিবৃত্তের কেন্দ্র। যদি একটা বৃত্ত এভাবে আঁকি, এ হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র, যেটার ব্যাসার্ধ হচ্ছে তোমার ধরো ও এ, হ্যাঁ, এই ও এ ব্যাসার্ধ হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, যেটা হচ্ছে আর। যদি এইটা হয় তাহলে ত্রিভুজের সাইন সূত্র আমাকে বলতেছে কোন একটা ত্রিভুজের বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত ধ্রুব। কোন একটা ত্রিভুজের বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত ধ্রুব। এ বাহু এ, এর বিপরীত কোণ কত? এ, বিগ এ, তাহলে এর সাইন কি? স্মল এ ডিভাইড বাই সাইন অফ বিগ এ ইজ ইকুয়াল টু কি? বি। বি বাহুর বিপরীত কোণ কত? বিগ বি, মানে এর সাইন ভি এর এত। ঠিক সেম সি এর কত? সাইন সি। এটাই তো, এটা সমান সমান হচ্ছে 2i, এই সবগুলো সমান সমান 2i এর সমান হয়, অর্থাৎ পরিবৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণের সমান হয়। এই অনুপাতটা অলওয়েজ মনে রাখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ত্রিভুজের সাইন রুল। এবার আসো ত্রিভুজের আমাদের এই সাইন রুল গেল। এবার আসো ত্রিভুজটার এবার আসো ত্রিভুজের আমরা কোসাইন রুলটা একটু দেখি। ত্রিভুজের কোসাইন রুল বলতেছে বা কোসাইন রুল, ধরো একটা ত্রিভুজের এ কোণ, বি কোণ এবং সি কোণ আছে। এটার বিপরীত বাহু এ, এটার বিপরীত বাহু বি, এটার বিপরীত বাহু সি। তাহলে আমার যে cos এ তোমার একটা কোণের কোসাইনের মান, এটা হবে অলওয়েজ তোমার এ, এটার বিপরীত যে বাহুটা আছে এই বাহুটা বি স্কয়ারের বিয়োগ, হ্যাঁ, আর অপর দুই বাহু যেটা আছে এটার যোগ। নিচে হচ্ছে 2 ইন্টু এই দুই বাহু যেটা যোগ আকারে ছিল। ঠিক সেম তুমি যদি cos b এর কথাই চিন্তা করো, যে কোণটা বের করব এটার ইয়াটা কি আছে? বাহুর ইয়াটা বিয়োগ আকারে স্কয়ার আকারে আছে, বাকি যে দুইটা সেটা কি হয়ে গেছে? প্লাস আকারে। দেন 2 ইন্টু যেটা প্লাস আকারে ছিল এই দুইটার ইয়ে। ঠিক সেম cos c এর জন্য a স্কয়ার প্লাস b স্কয়ার, c যেহেতু তাহলে মাইনাস c স্কয়ার ডিভাইড বাই কি 2icb। এটা হচ্ছে এইভাবে আসলে ওই কোণটা বের করা যায়, এই কোণের মান কত, বি কোণের মান কত, সি কোণের মান কত। এবার আরেকটা জিনিস দেখো, যে ত্রিভুজের ধরো এ বি, এ হচ্ছে সি, এ বি সি, এই ত্রিভুজের ক্ষেত্রফল বা এরিয়া এটা অলওয়েজ হয় হাফ ইন্টু ত্রিভুজের যে কোনো দুটো সন্নিহিত বাহু, ত্রিভুজের যে কোনো দুটো সন্নিহিত বাহু এবি এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। ঠিক আছে, এবির মধ্যবর্তী কোণ কোন? সি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সন্নিহিত দুইটা বাহু ইন্টু তাদের মধ্যবর্তী যে কোণটা আছে কোণের সাইনের সমান। ঠিক আছে, সাইনের গুণফলের সমান, হাফ ইন্টু এবি ইন্টু তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। ঠিক এই জিনিসটা আবার এভাবেও লেখা যেত, আমরা যদি এসি নিতাম তাহলে এসি তাদের মধ্যবর্তী কোণ কত? বি, তাহলে এর সাইনের গুণফলের সমান। হাফ ইন্টু আমরা যদি নিতাম হচ্ছে বিসি, তাহলে কত হয়ে গেছে? সাইন অফ এ হয়ে যেত।
এই আর কি। ঠিক আছে, এগুলোই ছিল আমার এই সূত্রগুলো সবগুলো। ঠিক আছে, এই সূত্রগুলো এরকমই ছিল। চলো, কোন ত্রিভুজের দুটি কোণ এত দেওয়া হলে ত্রিভুজের বাহুগুলোর অনুপাত আমাকে বের করতে বলছে। আচ্ছা ভাইয়া, একটা জিনিস দেখো, ত্রিভুজের একটা কোণ দেওয়া আছে কত বলতো, 30 ডিগ্রি, এবং বি কোণ দেওয়া আছে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আরেকটা কোণ আছে না, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180। তাহলে 180 বিয়োগ কি ওই কোণগুলো, 30 মাইনাস 60, তাহলে কত হয়ে গেল, সেই কোণটা 90 ডিগ্রি হয়ে গেল। এবার ত্রিভুজের বাহুগুলোর কি চাইছে, অনুপাত চাইছে। এখন ত্রিভুজের বাহু, একটা বাহু এ এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত বি সাইন বি, এটা হচ্ছে ত্রিভুজের কার কার সমান বলতো, ত্রিভুজের সাইন সূত্র যদি আমরা ব্যবহার করি। তো দেখো এ এ এ অনুপাত বি অনুপাত সি আমাকে বের করতে হবে। সাইন এ এর ভ্যালু কত, সাইন 30, বি এর ভ্যালু কত বলতো, সাইন 60, সি ডিভাইড বাই সাইন সি এর ভ্যালু সাইন 90। তাহলে এই জিনিসটা করো, এ ডিভাইড বাই হয়ে গেছে 1/2 ইকুয়াল টু তোমার বি ডিভাইড বাই হয়ে গেছে হচ্ছে √3/2, সি ডিভাইড বাই 1, সি ডিভাইড বাই কি 1। দেখো এই সবগুলোর মধ্যে কি হাফ আছে না, তাহলে এটা কি লেখা যায়, 2a ইকুয়াল টু 2v ডিভাইড বাই √3 ইকুয়াল টু কি সি। তো পুরাটারে তুমি 2 দিয়ে ভাগ দাও, এই পুরা যে ইয়েটা আছে এটারে 2 দিয়ে আমি যদি ভাগ দেই, কি দিয়ে ভাগ দিই বলতো, আমরা পুরোটাকে যদি আমরা 2 দিয়ে আসলে ভাগ দিই, তাহলে দেখি আসলে কি আসে। আমরা যদি 2 দিয়ে ভাগ দিই পুরোটারে, তাহলে থাকে হচ্ছে কি এ বি বাই হচ্ছে তোমার √3 ইকুয়াল টু হচ্ছে c/2 ইকুয়াল টু কি বলতো আমাদের c/2, এটা থাকতেছে না। ঠিক আছে, এখন আমার কি থাকতেছে বলতো, a ইকুয়াল টু কত, b/√3 ইকুয়াল টু হচ্ছে c/2। তাহলে উপরের গুলার অনুপাত নিচের গুলোর অনুপাত সমান, অর্থাৎ a:b:c যে কথা, এটার নিচে সব 1, এটার কত √2, এটা √3, এটার কত 2, এটার সমান। অর্থাৎ a:b:c তাদের নিচে যেগুলো আছে সবগুলোর অনুপাত সমান, a:b:c 1:√3:2। তাহলে 1:√3:2 কোনটা আমাদের আছে, c। এটাই তো ইজি না, সাইন সূত্র ইউজ করব। ঠিক আছে, অনুপাত বের করতে আমরা কি ইউজ করব, সাইন সূত্র ইউজ করব। এবার আসো, ত্রিভুজের তোমার দুইটা ইয়ে দেওয়া আছে, কোণ দেওয়া আছে, একটা হচ্ছে a 45 ডিগ্রি এবং বি দেওয়া আছে a 75 ডিগ্রি, বি 45 ডিগ্রি। তাহলে সি কি হবে বলতো, 180 মাইনাস এই দুটার বিয়োগফল, এই দুটার মানে দুইটার সম্মিলিত যে বিয়োগফল রেজাল্টটা, সেটা হচ্ছে আমাদের কত আসে বলতো, 80, 120, 60 ডিগ্রি আসে, রাইট? এটাই তো আসে, দেখো তো তোমার মানে 80 হয়ে গেছে, 120, 60 ডিগ্রি আসতেছে। এখন সি বাই বি চাইছে। আমরা জানি কি ত্রিভুজের সাইন সূত্র অনুযায়ী সি ডিভাইড বাই সাইন সি ইজ ইকুয়াল টু বি ডিভাইড বাই কি সাইন বি, এদের অনুপাত সমান। তোমার সি বাই বি সমান সমান কি হয়ে যাবে বলো তো, সাইন সি ডিভাইড বাই সাইন বি। সাইন সি এর ভ্যালু কত বলো তো, সাইন 60 ডিগ্রি। সাইন বি এর ভ্যালু কত, সাইন 45 ডিগ্রি। তাহলে উপরে কি আসছে, সাইন 60 এর ভ্যালু √3/2, নিচে আছে কি 1/√2, 1/√2। তাহলে কি হয়ে গেছে, √2 ইন্টু √3 ডিভাইড বাই 2, তাহলে হয়ে গেছে √3 ডিভাইড বাই √2। তাহলে অনুপাত হয়ে গেছে √3/√2, অর্থাৎ এই হচ্ছে তার অনুপাত বি। √3 ইন্টু √3 ইস্টু সরি নট ইন্টু √3 ইস্টু √2, মানে √3 অনুপাত √2। ইজি ছিল না, একদম ইজি ছিল, সাইন রুল। আচ্ছা, এবার আসো, এবার আমার চাইছে হচ্ছে কোন এ এর ভ্যালু কত, অ্যাঙ্গেল এ। হ্যাঁ, অ্যাঙ্গেল এ এর ভ্যালু কত, অ্যাঙ্গেল এ এর ভ্যালু কত আমার এর মধ্যে চাইছে। ঠিক আছে, এর মাধ্যমে আমার অ্যাঙ্গেল এ এর ভ্যালু বের করতে হবে। এখন এই যখনই এরকম দেখবে এবিসি তিনটা জিনিস দেওয়া আছে, তোমার অ্যাঙ্গেল এ এর ভ্যালু চাইতেছে, দ্যাটস মিন তোমার এই সূত্রের মাধ্যমে আনতে হবে, কজ এ। ঠিক আছে, এই ভ্যালুর মধ্যে জিনিসটা কি করতে হবে, আনতে হবে, এটা সমান সমান কজ বি। আচ্ছা, এবার আসো তুমি এক কাজ করো, গুণ করা শুরু করে দাও এগুলারে। এর সাথে গুণ দিলে এ বি প্লাস হচ্ছে তোমার এসি মাইনাস কত তোমার হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার
প্লাস হচ্ছে বিসি মাইনাস হচ্ছে কত এবি, নিচে নিয়ে আসি। এবার হচ্ছে সি দিয়ে গুণ দিলে কত প্লাসের বিসি প্লাসের সি স্কোয়ার মাইনাসের এসি, এদিকে কি আছে 3bc আছে। দেখো তো এসি এসি কাটা, এবি এবি কাটা, তাহলে এদিকে থাকতেছে কি বলতো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাসের এ স্কোয়ার। এনে দেখো তো এখানে একটা বিসি আছে এখানে একটা বিসি আছে, রাইট? এখানে একটা বিসি আছে এখানে একটা বিসি আছে, তাহলে কত বিসি হয়ে গেল বলতো প্লাসের 2bc সমান সমান কত হয়ে গেছে এই পাশে 3bc, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। 2bc থেকে গেলে শুধু থাকে কি শুধু বিসি থাকে। তাহলে এই জায়গায় যদি আমরা ইয়ে করি দেখো আমার সূত্রটা এইভাবে আনতে হইতো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, যেহেতু এ কোনটা চাইছে নিচে 2bc আনতে হইতো, নিচে কত আনতে হইতো 2bc আনতে হতো। তাইলে নিচে যদি 2bc আনতে চাই দেখো তো এনে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটারে যদি নিচে আমরা 2bc আনতে চাই, হ্যাঁ আচ্ছা ধরো আমরা এটা পরে করতেছি 2bc টা আমরা এখানে তোমার নিয়ে আসলাম হচ্ছে bc কে, তাহলে এই পাশে কত হয়ে গেল 1 হয়ে গেল। তাহলে এই জিনিসটাকে কি লেখা যায় বলো তো, এখানে আমরা যদি লিখি যে তাহলে এই জিনিসটারে দেখো এই জিনিসটারে আমরা কি লিখতে পারি 2 ইন্টু কজ এ লিখতে পারি না, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ভাগ বিসি রে 2 ইন্টু কজ এ লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি। তাহলে 2 ইন্টু কজ এ এর মান কত 1, তাহলে কজ এর মান হচ্ছে হাফ। কস কতর মান হাফ বলো তো কস 60 ডিগ্রির ভ্যালু হাফ, তাহলে এর মান কত বেরিয়ে গেছে এর মান বেরিয়ে গেছে 60 ডিগ্রি। ইজি ছিল না? ইজি ছিল একদম। জাস্ট যদি এরকম এবিসি দেওয়া থাকে এবং বলে এর মান এরকম ফরম্যাটে আনতে হবে, বি বললে ওই যে বি এর যে সূত্রটা সেটাতে আনতে হইতো। আচ্ছা কোন স্থলকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এত দেওয়া থাকলে বৃহত্তম কোণ কোনটি? মনে রাখবা একটা ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণটাই বৃহত্তম হয়। কি কোন একটা ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণটাই বৃহত্তম হয়। স্থলকোণ মানে কি এরকম এই একটা ত্রিভুজ এই কোণটাই তো স্থলকোণ, যদি থিটা হয় থিটার ভ্যালু মাস্ট বি গ্রেটার দ্যান 90 ডিগ্রি, এটাই তো স্থলকোণ। তাহলে এই যে এইটা হবে তোমার 7 সেন্টিমিটার, এটা তোমার হচ্ছে 5, এটা হচ্ছে তোমার হচ্ছে 3 সেন্টিমিটার। মনে রাখতে হবে বৃহত্তম কোণের বিপরীত কোণটাই কি বৃহত্তম কোণের বিপরীত কোণটাই স্থলকোণ। তাহলে এটা থিটা ধরলাম, তাহলে cos থিটাটা কি আমার স্থলকোণ। তাহলে কোসাইন সূত্র অনুযায়ী কি যারটা ধরছি তারকে বিয়োগ আকারে রাখতে হবে। তাহলে আর কা আছে 5 স্কয়ার আছে 3 স্কয়ার আছে, নিচে কি হবে 2 ইনটু এই দুটার গুণফল 5 ইনটু 3, তাহলে 28 হয়ে যায় মাইনাস কত 49 ডিভাইড বাই হচ্ছে কত 5 দোকানে 10 30, তাহলে এটার ভ্যালু কত হয়ে যায় বলো তো, এটার ভ্যালু হয়ে যায় কত 28 থেকে যদি দেখো তাহলে কত হয়ে যায় 38 এত মাইনাস 21 ডিভাইড বাই কত 30, রাইট? তাহলে cos থিটা সমান সমান কত হয়ে যায় দেখো তো মাইনাস এটা 3 দিয়ে ভাগ দিলে 7 আর 10, সুতরাং থিটার ভ্যালু আলটিমেটলি কি হয়ে যায় cos ইনভার্স 1 মাইনাস 7 ডিভাইড বাই 10। মনে রাখতে হবে এই যে এর ভ্যালুটা গ্রেটার দেন 90, কারণ cos এর তো cos তখন কি নেগেটিভ মানে কি পাই প্লাস সামথিং পাই বাই 2 প্লাস সামথিং এ, তো এই জিনিসটাকে কি লেখা যায় থিটা সমান সমান লেখা যায় হচ্ছে পাই বাই 2 প্লাস cos অফ ইনভার্স 1 7 বাই 10। ঠিক আছে, যেহেতু মাইনাস আছে এজন্য এর কোণের মানটা পাই বাই 2 থেকে বেশি হবে, কারণ cos এর ভ্যালু কি তৃতীয় কোয়াড্র্যান্টে নেগেটিভ, তখন এই যে এই ভ্যালুটা কি হয়ে গেছে ইয়ে থেকে বেশি না 90 ডিগ্রি থেকে বেশি না, এটা স্থলকোণ বের হলো না স্থলকোণটা বের হয়ে গেছে। বৃহত্তম কোণটাই হচ্ছে স্থলকোণ, স্থলকোণী ত্রিভুজের বৃহত্তম কোণটাই হচ্ছে ওই স্থলকোণটা। এবং এটা কার বিপরীত কোণ হয়ে থাকে এটা হচ্ছে বৃহত্তম বাহুর বিপরীত কোণ হয়ে থাকে। এবার আসো ত্রিভুজের একটি কোণ এবং কোণ সংলগ্ন বাহুদ্বয় এত হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো একটা ত্রিভুজ আঁকি, ত্রিভুজের হচ্ছে আমাদের কি দেওয়া আছে একটি কোণ দেওয়া আছে এবং কোণ সংলগ্ন আচ্ছা এখানে ওঠে নাই, কোণটা হচ্ছে তোমার 60 ডিগ্রি, ঠিক আছে কোণটা 60 ডিগ্রি, কোণটা ওঠে নাই। হ্যাঁ একটি ত্রিভুজের একটি কোণ 60 ডিগ্রি এবং কোণ সংলগ্ন বাহুদ্বয়, তোমার ধরো এই একটা কোণ আছে 60 ডিগ্রি এবং কোণ সংলগ্ন বাহু একটা 10 একটা 8 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল। তাহলে আমি কি বলছি ত্রিভুজের ক্ষেত্রফল ইনটু হাফ ইনটু যে দুইটা কোণ বাহু আছে এবং তাদের মধ্যবর্তী কোণের কি সাইন। তাহলে এটা কত 5 5 এটা কত 40, এটা কত √3/2, তাহলে কত হয়ে গেছে 20√3 সেন্টিমিটার স্কয়ার। ইজি ছিল না? দেখছো কত ইজি, এভাবেই আসবে, তুমি জাস্ট একটু মনে রেখে করে দিলেই হয়ে যাবে। এবার আসো
তাহলে আমরা এবার আর কিছু স্পেশাল টাইপের কিছু ম্যাথড দেখে আমাদের এই ক্লাসটা আজকে শেষ করব। সেটা হচ্ছে দেখো যে একটা স্পেশাল ম্যাথ হচ্ছে, এটা সাস্টের একটা, আমি বলছিলাম যে শেষে কিছু স্পেশাল ম্যাথ করাবো। তো সাস্টে একটা ম্যাথ আসছে যে কে এল এর কোন মানের জন্য সাইন 5k থিটা কে ইন্টু থিটা হবে, এটা কে ইন্টু থিটা, 10l প্লাস 9 সাইন থিটা এবং 15l প্লাস 6 কস থিটা, এটা সমীকরণ সিদ্ধ হবে, ডান পাশ বাম পাশ সিদ্ধ হবে। আমি বলছিলাম এরকম যদি হয় তাহলে কি 0 থেকে π/2 বসাই দাও। তো আমি ধরি ধরো এটা থিটার ভ্যালু 0 জন্য সিদ্ধ, ঠিক আছে, কে এবং এল এর মান এমন ভাবে আছে যে থিটার ভ্যালু 0 জন্য সিদ্ধ, থিটার ভ্যালু কি 0 জন্য শুদ্ধ। তাহলে 0 জন্য যদি সিদ্ধ হয় তাহলে 5 কত হয়, sin k0, এখানে কত হয়ে গেছে 10l প্লাস 9 ইন্টু sin 0 প্লাস হচ্ছে 15l প্লাস 6 ডিভাইড বাই কি cos 0। যেহেতু বলছি যে থিটা 0 এর জন্য সিদ্ধ, আমি বলছি 0 বা π/2 বসাইয়ে দেখো। এখন আমরা π/2 বসাইতে পারবো না, পারবো, কারণ 10 নাই এবং যেহেতু কোনো ইয়ে নাই, ভগ্নাংশ আকারে নাই, দ্যাটস মিন আমি যে কোনো কিছু বসাতে পারবো, 0 বসাতে পারবো যেহেতু ভগ্নাংশ নাই। আমি তো ধরলাম যে 0 বসালে এটা মিলবে। আমরা বলছি কে এল এর কোন মানের জন্য সমীকরণটা সিদ্ধ হবে, বলছি তুমি টেস্ট করা শুরু করো। 0 দিলাম, দেখো যে টেস্ট করার মধ্যে এবার তুমি দেখবা হচ্ছে ধরো থিটার ভ্যালু যে কোনো কিছুর জন্য সমীকরণটা সিদ্ধ, ধরো সে হ্যাঁ কিছু কিছু থিটার মানের জন্য সমীকরণটা সিদ্ধ, হ্যাঁ, তবে ওইটার উপর ডিপেন্ড করে কি এই জিনিসটা সিদ্ধ ডিপেন্ড করে কার উপর, কে এবং এল এর মানগুলোর উপর ডিপেন্ড করে। তো এবার দেখো যদি 0 ধরি, ডান পাশে হয়ে গেছে 0, এটার ভ্যালু কত হয়ে গেছে 0, তাহলে থাকতেছে কত 15l প্লাস 16, কারণ cos 0 প্লাস 6, ঠিক আছে, প্লাস 6, কারণ কি cos 0 এর ভ্যালু কি 1, cos 0 এর ভ্যালু, তাহলে l এর ভ্যালু কি হয়ে যায় এখান থেকে দেখো তো 15, l ইজ ইকুয়াল টু কি -6, সুতরাং l এর ভ্যালু হয়ে যায় কত -6/15। তাহলে 0 বসানোর কারণে আমার কার মানটা বের হয়ে গেছে বলো তো, 0 বসানোর কারণে আমরা l এর মান পেয়ে গেছি, রাইট। এবার আমরা দেখবো হচ্ছে যদি আমরা এই 0 বসানোর করে l এর মান পেয়ে গেছি, এবার আমাদের আরেকটা ভ্যালু আছে k এর মানটাও বের করতে হবে। ধরি আমরা আবারও যে π/2 এর জন্য সিদ্ধ, সমীকরণটা কার জন্য সিদ্ধ, π/2 এর জন্য সিদ্ধ। আচ্ছা ওকে, সমীকরণটা কিসের জন্য সিদ্ধ তাহলে, আচ্ছা আচ্ছা একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমার এই যে এটা বাহিরে আছে, ঠিক আছে, এটা 5k বাহিরে আছে, কি এটা আমাদের কি আছে, এটা বাহিরে আছে, একটু মিস্টেক হয়েছে এতে, ঠিক আছে 5k। তোমার এবার হচ্ছে আমি যদি π/2 বসাই, π/2 থিটা যদি আমার কি হয় π/2 হয়, তাহলে 5k ইন্টু সাইন 90 ডিগ্রি মানে π/2 বা 90 ডিগ্রি যেটাই বলো, ইন্টু কি হয়ে গেছে tan of l প্লাস 9 ইন্টু সাইন কত π/2 প্লাস 15l প্লাস 6 ইন্টু cos অফ আমার হচ্ছে কত π/2 বাস 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি। এর ভ্যালু 0, কারণ cos 90 এর ভ্যালু 0, তাহলে এই জিনিসটা দেখো sin এর ভ্যালু কত 1, তাহলে 5k সমান সমান কত, এর ভ্যালু 1 হয়ে যায় 10l প্লাস 9, l এর ভ্যালু কত বলো তো, l এর ভ্যালু হচ্ছে -6/15, তাহলে 10 ইনটু l, l এর ভ্যালু কত -6/15 প্লাস হচ্ছে কত 9, তাহলে এই 5k সমান সমান কি হয় দেখো তো, এই জিনিসটা যদি কাটাকাটি করো, উপরে আছে 2 নিচে আছে কত 3, তাহলে উপরে হয়ে যায় কত বলো তো -12, 6 দোকানে 12 না, -12 ই তো হয়ে যায়, -12 ডিভাইড বাই হচ্ছে কত তোমার কত 3 প্লাস এর 9, তাহলে এই জিনিসটা কি 3 4 কত 12, তাহলে এই ভ্যালু কি হয়ে যায় 5k ইজ ইকুয়াল টু কত হয়ে যায় 3 4 কত 12 না, 12 মানে কি -4, -4 প্লাস 9 কত, -4 প্লাস 9 কত ভাইয়া প্লাস এর 5, সুতরাং k এর ভ্যালু কত হয়ে গেছে, k এর ভ্যালু হয়ে গেছে 1। তাহলে কিসের জন্য হবে, k এর মান কত হয়ে গেছে, তাইলে আমার হয়ে গেছে k এর মান 1 এবং হচ্ছে -6/15। এরকম ভাবে আসলে এরকম মানে অড টাইপের মানে অদ্ভুত টাইপের ম্যাথ আসলে এভাবে সলভ করতে হবে, যে তুমি জাস্ট ধরে একটা জিনিস বসাতে হবে। এবং আমি এই জিনিসটা ধরাটা শিখেছিলাম একদম প্রথমে, ভগ্নাংশ হলে কি হবে না হলে কি হবে, এরকম টাইপের জিনিস তোমার কিন্তু অলরেডি শেখানো হয়েছিল, ঠিক আছে, বোঝা গেছে এটা আশা করি। এবার আসো এই জিনিসটা দেখো, যে কৃষিগুচ্ছতে একটা সুন্দর একটা ম্যাথ আছে, যদি sin x প্লাস cos x এর ভ্যালু 2 হয় তাহলে এতর মান কত, ঠিক আছে, এই 2টা তখনই হওয়া পসিবল, এই 2টা কি তখনই হওয়া পসিবল, বা ধরো এই 2টা ধরো কখন হয়,
সে আমরা থিটার এক্স এর এমন একটা ভ্যালু ধরি যার জন্য এর ভ্যালুটা কি হয় ইয়ে হয়, ধরবো, ধরি। চলো এক্স এর ভ্যালু তুমি ধরো π/2 ধরো, দেখো তো কত হয়ে যায়, sin 90 ডিগ্রি প্লাস হচ্ছে কি cosec 90 ডিগ্রি, 1 + 1 হয়ে যায় না, রাইট? এক্স এর কি কোনো শর্ত দেওয়া আছে? এক্স এর তো কোনো শর্ত দেওয়া নাই যে এক্স এর মানে এত বা 90 ডিগ্রি হওয়া যাবে না, এরকম কিছু বলা আছে? এক্স এর তো কিছু বলা নাই, দ্যাটস মিন এক্স 90 ডিগ্রি ধরা যাবে। এবার এর মধ্যে বসায় দেখো তো, sin 90 ডিগ্রি টু দি পাওয়ার n প্লাস cosec 90 ডিগ্রি টু দি পাওয়ার n। এবার এই জিনিসটা দেখো, এর ভ্যালু কত 1, 1 টু দি পাওয়ার n, এটার ভ্যালু 1, 1 টু দি পাওয়ার n। 1 এর উপর যাই পাওয়ার দাও 1 এ আসে, 1 + 1। দ্যাটস মিন তুমি cosine টু দি পাওয়ার nx দাও, cosec টু দি পাওয়ার nx দাও, এর ভ্যালু কি আসবে? 2 আসবে। ইজি না? একদম ইজি। তো এবার আসো, আচ্ছা আমাদের আজকে লাস্ট ম্যাথ একটা খুব সুন্দর একটা জিনিস, এটা হচ্ছে রিসেন্ট এগ্রিতে আসছে যে সামান্তরিকের সন্নিহিত বাহু 10 ও 8 মিটার। আমরা একটা সামান্তরিক আঁকি, সামান্তরিকের সন্নিহিত বাহু 10 মিটার, ধরো এটা 10 মিটার, এটা হচ্ছে আমাদের কি 8 মিটার, এবং তাদের অন্তর্গত কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাদের অন্তর্গত কোণ কত? 60 ডিগ্রি। দেখো সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে এটার ভ্যালু 60 ডিগ্রি, এটার বিপরীত বাহুগুলো সমান, কোণগুলো সমান, এটাও 10, তাহলে এটাও 8, এটাও কি 8 হবে। তুমি যদি এইভাবে ভাগ করো, এই কর্ণ কি করে সামান্তরিককে দুইটা সমান ভাগে ভাগ করে দেয়, কর্ণটা কি করে সামান্তরিককে সমান দুইটা ভাগে ভাগ করে দেয়। দ্যাটস মিন আমার পুরো সামান্তরিকের ক্ষেত্রফল কি, এই অংশের ক্ষেত্রফল আর এই অংশের ক্ষেত্রফলের সমান। এটা কি একটা ত্রিভুজ, এটাও একটা ত্রিভুজ, ঠিক আছে, এটাও একটা ত্রিভুজ, এটাও একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ একই ধরনের ত্রিভুজ, সিমিলার ত্রিভুজ। দেখো এই বাহুটা সমান, এই বাহুটা, এই বাহুটা সমান, এই বাহুটা, এই বাহুটা সমান, এই কোণটা, এই কোণটা সমান। তাহলে যেহেতু তিনটা বাহুই সমান হইতাছে, দুইটাই ত্রিভুজ কি সেম ধরনের ত্রিভুজ না? সেম ধরনের ত্রিভুজ। এখন সামান্তরিকের ক্ষেত্রফল বের করার মানে কি, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে যোগ করে দেওয়া, রাইট? এখন আমরা যদি এটার এবিসি ধরি, এবিসি ত্রিভুজের 2 গুণ হচ্ছে আমার পুরো সামান্তরিকের ক্ষেত্রফল। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? ত্রিভুজ এবিসি কত? হাফ ইনটু কি আমি বলছিলাম কি সমান্তরাল মানে সন্নিহিত বাহু ইনটু তাদের মধ্যবর্তী কোণের সাইন, রাইট? তাহলে এর জন্য কি হয়ে গেছে 5, 40 ইনটু সাইন কত 60 ডিগ্রি, সাইন 60 এর ভ্যালু কত বলো তো? √3/2। তাহলে কি হয়ে গেছে 20√3 হয়ে গেছে। এটা হয়ে গেছে এতটুকুর ক্ষেত্রফলটা, বাট আমার পুরো সামান্তরিকের ক্ষেত্রফল বলতেছে। পুরো সামান্তরিক দেখছি যে দুইটা এরকম সিমিলার ত্রিভুজ দিয়ে, তাহলে পুরো সামান্তরিকের ক্ষেত্রফল কত? টোটাল এরিয়া 2 ইনটু আমার এই ত্রিভুজের ক্ষেত্রফলটা মানে 20 ইনটু √3, 40 ইনটু কত হয়ে গেছে এত মিটার স্কয়ার। যেহেতু এগুলো মিটার এককে দেওয়া ছিল, ইউনিট কত হয়ে গেছে? মিটার হয়ে গেছে। ইজি না? একদম ইজি। ওকে, তাহলে সবাইকে ধন্যবাদ। আজকে আসলে এতটুকুই ছিল, এবং এই প্রসেসগুলো যদি ফলো করো আশা করি তোমার জন্য ত্রিকোণমিতিটা আসলে ভয়টা দূর হয়ে যাবে। এবং আসলে অনেক ক্ষেত্রে অপশন টেস্ট করেছে, জাস্ট সামান্য নাম গণনা যেগুলো বললাম এই সূত্রগুলো মনে রাখার মাধ্যমেই তোমার এই এত বড় চ্যাপ্টারটা ইজিলি শেষ হয়ে যাবে। অনেক সূত্র আছে, অনেক কিছু আছে, বাট এই যে লেকচারের মধ্যে যা যা বলা হয়েছে এগ্রির জন্য আমার মতে 100% ওকে। এই জিনিসটা প্রিপারেশন নিলে এগ্রির জন্য তুমি আসলে ফুল প্রিপেয়ার। কেমন? আশা করি এটা তুমি ক্লাসটা এনজয় করেছো, এবং আসলে নেক্সট ক্লাস যে আমাদের ইন্টিগ্রেশনের উপর হবে এটার উপর দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম।